ওকে। সো আপনি কি কোনো কিছু দেখার সুযোগ পেয়েছেন বা কোনো? হ্যাঁ, আমি এটা দেখছি ভাইয়া, বাট জাস্ট আমি একবার দুইবার দেখছি। বাট আমি হুম, কোশ্চেন রেডি করার মতো এখনো কোশ্চেন রেডি করিনি। আমি আচ্ছা রাখছি, আমি question আচ্ছা ready আচ্ছা, সমস্যা নাই। যেটা আপনি করতে পারেন, আপনি আমাদের এরপরে যে সেশনটা সেটার মধ্যে কিছু সময় পাবেন, এর মধ্যে আপনি ওটাকে দেখে যদি কোনো কোশ্চেন রাখতে রেডি রাখতে পারেন, আমি ওই সেশনেও মানে আমাদের ফর্মালি লাস্ট সেশনটাতে আমি চেষ্টা করবো আপনার ওগুলো কোশ্চেন অ্যান্সার দিয়ে আমরা নেক্সট ক্যারিয়ার পাথ নিয়ে বা অ্যাসেসমেন্ট কিভাবে দিবেন ওটা নিয়ে আলাপ করবো। তো ওটার মধ্যে যদি আপনি মনে করেন রেডি করতে পারবেন, ওয়েলকাম। ওকে, রিগার্ডিং ঠিক দ্য আছে। প্রোডাক্ট ওনার সেলের বিষয়টা। আচ্ছা, আহ, আর এই তো। আর নেক্সট সেশনটা আমাদের শিডিউল অনুযায়ী ইনশাল্লাহ স্যাটারডেতে থাকবে। যদি আমরা মনে করি যে না মাঝখানে করতে পারবো, এটা আমরা ডিসকাশন করে নেবো। আপাতত স্যাটারডেতেই শিডিউল অনুযায়ী, মানে ওইটা টেকনিক্যালি আমাদের লাস্ট সেশন। আচ্ছা। ঠিক আছে। আম, আচ্ছা, স্যাটারডে তো right? হ্যাঁ, আমরা আজকে হুম। প্রোডাক্ট নিয়ে মেইনলি ডিসকাশন করব। যদিও ধরেন এটা কাইন্ড অফ অ্যাজাইল স্ক্রাম এক্স্যাক্টলি রিলেভেন্স না, বাট কেন এটা আমি পার্সোনালি বা এটাতে রাখছি, এটা হয়তো কিছুটা আপনার এই এরিয়াটাতে আপনি যেহেতু মানে ওইভাবে কাজ করেন নাই টেকনিক্যালি। তো এটা মোস্টলি প্রোডাক্ট নিয়ে ডিসকাশন, মানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিভাবে করে, ধরেন প্রোডাক্ট ম্যানেজার বা ওনারের যে রোলটা, হ্যাঁ। বা যদি Yeah. প্রোডাক্ট ম্যানেজারের কথা বলেন, প্রত্যেকটা দেখবেন সফটওয়্যার কোম্পানিতে বা ডেভেলপমেন্ট কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজার থাকে, হ্যাঁ, কিভাবে সে প্রোডাক্টটাকে চিন্তা করে। এই যে প্রোডাক্টের যে চিন্তাটা কিভাবে আমরা আইডিয়েশন থেকে একদম ইনিশিয়েশন, মানে একটা একদমই খুব হাইপোথিসিস থেকে ওটা কিভাবে ডেভেলপ করি, ওইটা নিয়ে এখানে ওই পুরো আজকের সেশনটা ডিসকাশন হবে। এখন কোশ্চেন হচ্ছে এইটা কেন আপনার জন্য দরকার। হুম, আহ, একটা যদি আপনি কানেক্ট করতে না পারেন যে আমরা তো ফ্রেমওয়ার্ক নিয়ে আলাপ করছি, আমরা অ্যাজাইল মাইন্ড শিফটিং এর নিয়ে আলাপ করছি, অ্যাজাইল হিস্ট্রি নিয়ে আলাপ করছি, বাট আমরা এটার সাথে রিয়েল রিয়েল একটা প্রোডাক্টের যে কানেকশন, এইটা কিভাবে কানেক্ট করবো, এই আলাপটা কিন্তু আমরা করি নাই, রাইট? মানে আমরা বলছি ধরেন আমরা স্প্রিন্ট প্ল্যানিং করব বা প্রোডাক্ট ব্যাকলগ সাজাবো, বাট এটার আগে হুম। কি, এটার আগে তো আমার হুম। প্রোডাক্টটার আইডিয়াটা আনতে হবে, রাইট? ওইটার তো একটা থিঙ্কিং বা একটা প্রসেস আছে, রাইট? একটা ওয়ে অফ ওয়ার্কিং প্রসেস আছে। আহ, আমাদের আজকের আলাপটা ধরতে পারেন বিফোর দ্য প্রোডাক্ট ব্যাকলগ, এই জিনিসটা কই। হ্যাঁ, প্রোডাক্ট ব্যাকলগ তো আমি কোথা থেকে আনবো? আমার তো একটা একটা হাইপোথিসিস লাগবে, একটা প্রোডাক্ট থিঙ্কিং লাগবে। যেমন আমরা উবার নিয়ে আলাপ করছি, অনেক কিছু নিয়ে আলাপ করছি, বাট ওই পার্টটা মিসিং হয়ে যাওয়ার কারণে আপনি কানেক্ট করতে পারবেন না যখন আপনি একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টে যাবেন। মানে আপনি ফ্লোর মধ্যে এই জায়গাটা, ফার্স্ট জায়গাটা মিসিং আছে। তো এই জন্য প্রোডাক্টের একটা হাই লেভেল বা ডেপ লেভেল যেটাই বলেন, ওই আইডিয়াটা আপনাকে হেল্প করবে কানেক্ট করতে। অথবা আপনি একটা ফুললি প্যাকেজ একটা আইডিয়া করতে পারবেন, এটা একটা পার্ট বাদ গেলে অনেক সময় এই এরিয়াটাতে মানে স্ক্রামের ফাউন্ডেশন, অ্যাজেলের ফাউন্ডেশনে থাকে না, টু বি অনেস্ট, আপনি পাবেন না, হ্যাঁ? তো এই জন্য কিছু ইস্যু হয়তো বা আপনার জন্য একটু নতুন, একদমই নতুন হবে, বাট আশা করি এটা আপনার কানেক্ট করতে খুব প্রবলেম হবে না। এবং এটা কেন দরকার, এটা আই হোপ আমি আপনাকে হয়তো বা বুঝাইতে পারছি। এই বিষয়টা আপনার মধ্যে কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন ক্রিয়েট করছে কিনা, কেন এটা না, দরকার? ক্লিয়ার। আচ্ছা, তো মোস্টলি যখন আমরা ধরেন আহ, একটা স্ট্রাকচার কিভাবে হয়, আহ, এই যে প্রজেক্ট ভিশন বা প্রোডাক্ট ভিশন যেটাই বলেন, হোয়াট এভার দ্য টার্ম, ফরগেট অ্যাবাউট দ্যাট। সো এটা একটা প্রোডাক্টের ভিশন, হ্যাঁ। এটা উপরে রিফ্লেক্ট করি কিন্তু প্রোডাক্ট ব্যাকলগটা ক্রিয়েট হয়, তারপরে আমরা ইনক্রিমেন্ট করি, এভাবেই চলতে থাকে ইটারেশন, রাইট? কিন্তু এই যে প্রোডাক্টের যে ভিশনটা, এই লেভেলটা আনার যে এরিয়াটা কাজ, এই জায়গাটা নিয়ে মোস্টলি আমরা ডিসকাশন করব। বাট স্ট্রাকচারটা আপনার সামনে ক্লিয়ার। আমরা আগে প্রোডাক্ট ব্যাকলগ থেকে একদম রিলিজ পর্যন্ত আলাপ করছি, রাইট? কিন্তু প্রোডাক্ট রাইট। ব্যাক আমরা যে প্রোডাক্টের আইডিয়াটা আনবো, এটার একটা প্রসেস কি, তো এটা নিয়ে আমাদের মূলত আজকের ফুল সেশন। আর এটা হচ্ছে স্ট্রাকচার, হ্যাঁ, এটা অলরেডি আমরা উইদাউট এই পার্ট গুলো নিয়ে আলাপ করে ফেলছি। নেক্সট হচ্ছে, যদি ধরেন আমরা একটা কোশ্চেন করি যে হাউ মেনি নিউ ডিজিটাল প্রোডাক্টস ফেইল, ওকে,
এটা আপনার কোনো আইডিয়া আছে যে ধরেন এটা পার্সেন্টেজটা কিরকম ডিজিটালি, মানে আইটি প্রোডাক্ট সফটওয়্যার প্রোডাক্টস কেমন ফেইল করে, মানে স্টার্ট আপের যদি মানে বলি ফেইল পার্সেন্টেজ কেমন, আপনার আইডিয়া আছে? কত পার্সেন্ট ফেল করে এরকম? হুম, না ভাই। ওকে, এটা ফেইল ও, পার্সেন্ট, 80 থেকে 90%? হ্যাঁ 80 to 90% আপনার মানে নতুন যে ইনিশিয়েটিভ গুলো আসে, এটা আপনি যে কোনো গুগল খুললেও পাবেন, এটা ওপেন সোর্স, মানে এটা স্ট্যাটিক্সটা ভ্যালিড। তাহলে দেখেন আপনি এখানে বিষয়টা হচ্ছে আপনি খুব প্রসেস নিয়ে কাজ করতেছেন অনেক ভালো, বাট দিন শেষে কিন্তু ফেইল রেটটা ভয়াবহ আকারে, সেহেতু এই যে 10% আপনার সার্ভাইভ করতেছে, তারাও যে খুব কন্টিনিউস সার্ভাইভ করে, অনেকটা লেভেলে অনেকেও ফেল করে, সেহেতু জার্নিটা এত ইজি না, অনেকে রিস্কি। হ্যাঁ, এখন পার্সেন্টেজটা ব্যাপক হাই। এখন আমরা যদি এইটার কনসিডারেশন না করি কোনো কাজ করি, তাহলে আমরা রিয়েলিস্টিকের বাইরে, বা আমরা আমাদের সামনে অলরেডি ডাটা আছে, রাইট? হুম, হুম, এখন পুরো গ্লোবাল মার্কেট হচ্ছে মানে ডাটা ওরিয়েন্টেড, তারা কোনো কিছুই মানে একদমই মানে কোনো কিছু যেটা ক্লিয়ার, এরকম কোনো কিছু নিয়েই কিন্তু সবাই এখন ডাটা চায়, যে তুমি এটা বলতেছো এটার বেস কি। হ্যাঁ, এস্থেটিক্স মানে একটা পুরো একটা ভালো একটা আইডিয়া ডাটা জেনারেট করে তারা ডিসিশন নেয়, যেহেতু অনেক এরিয়াতেই অনেক ইন্ডাস্ট্রিতেই ডাটাগুলো আসে, রাইট? যেমন ধরেন আপনি যখন আপনার জব মার্কেট সার্চ করেন, হ্যাঁ, আপনার রোলে আর কেমন পার্সেন্ট মার্কেটে মানে নিড আছে, এটা কিন্তু আমরা সবাই সার্চ করি, রাইট? এরকম কোনো right. বলে আমরা যাইতে চাই না যে এটাতে আসলে একদমই জবের পার্সেন্টেজ লেভেলটা খুব কম, যে অ্যাভেলেবিলিটিটা খুব কম। তো প্রত্যেকটা জায়গায় আমরা আপনার চাই এখন হচ্ছে ডাটা ওরিয়েন্টেড ডিসিশন নিতে। হুম, এবং আফটার কোনো প্রোডাক্ট আমরা লঞ্চ করলেও আমরা অলওয়েজ যেই জিনিসটা মনিটর করি, সেটা হচ্ছে মানে এটার ওকেআর বলেন, কেপিআই বলেন, হোয়াট এভার, প্রত্যেকটা জায়গায় আমরা মনিটর করার চেষ্টা করি যে ডাটাগুলো কি আসতেছে, এটার উপরই বেস করি আমার আইডিয়াটা কিন্তু ভ্যালিডেট হয়, রাইট? সেহেতু বিফোর কোনো কিছু স্টার্ট করার আগে আমার কারেন্ট মার্কেটের ফেইল রেট কেন ফেইল করতেছে, এটার ইন ডিটেইলস একটা আইডিয়া দরকার। এই জন্য জাস্ট আপনাকে একটা আইডিয়া দেওয়া হলো যে ফেইল রেশিও ভয়াবহ, এইটা কোনো স্মল রেট না। এবং মোস্ট অফ দ্য কমন মিস্টেক যেটা হয়, সেটা যেটা হচ্ছে কাস্টমারের যে টার্গেট কাস্টমারের যে নিডটা, সেইটা আসলে ইদার বুঝতে পারে না অথবা মিট করতে পারে না। হ্যাঁ, মানে কাস্টমারের যে নিড বা ডিমান্ডস, মোস্ট অফ দ্য কমন মিস্টেক এইটাই, এইটা হচ্ছে ওয়ান অফ দ্য কি রিজন ফর ফেইল। এখন এইটাকে আচ্ছা। এইটাকে তাহলে আমরা অলরেডি আইডেন্টিফাই করছি যে এবং আমরা আগেও অনেকবার ডিসকাশন করছি যখন অ্যাজাইলের হিস্ট্রিটা আমরা আনতে গেছি, বাট এটা কিন্তু কারেন্ট মার্কেটের রেশিও একই রকম। অ্যাজাইল যদি আপনি 2000 বিফোর 2000 বলেন, 90s এর দিকেও বলেন, এখনো কিন্তু ইস্যুগুলো এইরকমই, যে এখনো ফেল করার রিজন ক্ষেত্রে এইটাকে ওয়ান অফ দ্য বিগ রিজন বলা হয়। তাহলে আমরা যখন প্রোডাক্ট নিয়ে কখনো চিন্তা করব, যে কোনো ধরেন আপনার মাথায় একটা আইডিয়া আসলো, ওকে, আপনি খুব কুইকলি কিভাবে থিঙ্ক করবেন জানেন? এই আইডিয়াটাকে, আপনার আইডিয়া কিন্তু, আইডিয়াটা আপনি ক্রস চেক করবেন কিছু বেসিক বিষয় দিয়ে। আমি এই আইডিয়াটা বলতেছি, বাট আমি কি আদৌ কোনো প্রবলেম নিয়ে চিন্তা করতেছি, না আমার একটা আইডিয়া নিয়ে চিন্তা করতেছি? আমার আইডিয়াটা তো আমার প্রবলেম বা আমার একটা আইডিয়া। আপনি খুব হুম। কুইক কানেক্ট করার ট্রাই করবেন, এইটা আসলে আদৌ কি কোনো প্রবলেম, বা কাদের প্রবলেম, কত বড় বা পার্সেন্ট। হ্যাঁ, আসলে ইউজ কেস, প্রোডাক্টের ইউজ কেসটা কোথায়? মানে এটা আসলে চিন্তা করতে হবে যে আমি আসলে যে হবিটা করছি সেটা আমি আসলে কোথায় মার্কেট আছে, হুম। তো রাইট? সেটা তো চিন্তার বিষয়। হুম, এবং আপনি এই তখনই ওইখান থেকে আপনি সরে আসবেন কিছু খুব স্ট্রং কোশ্চেন দিয়ে, আপনাকে আপনি চ্যালেঞ্জ করবেন। যে এই জন্য প্রোডাক্ট ওনার যে বা প্রোডাক্ট ম্যানেজার অনেক আইডিয়া আসে, যেমন হঠাৎ করে অনেক দিন আগে আমি আমার বসের সাথে বলতেছিলাম যে হঠাৎ একবার আমার বাসায় আপনার আমার দরজাটা আটকে যায়, আমার বাচ্চা তখন ছোট ছেলেটা, তখন ও ওই ভিতরে থাকে, বুঝছেন, যে লকটা হ্যান্ড লকটা লক হয়ে যায়, তো রাতের বেলা।
তো তখন ও তো ভিতরে ভয় পাচ্ছে, চিল্লাচিল্লি, ঘুমের থেকে উঠে গেছে আচ্ছা। রাতে। তখন আমি বাইরে এখন তালা ভাঙার লোক পাবো কোথায়? তো রাতে অনেক জায়গায় ঘুরে পাচ্ছি না, একটা জায়গায় নাম্বার দেওয়া আছে, এই স্টোর থাকে না কিছু ছোট ছোট, দেখবেন রাস্তার মাঝখানে তালা চাবি, তো ওইখানে হুম দেন। আমি ওই নাম্বারে ইমিডিয়েট কল করে ওরা অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসি, যদি ওকে অনেক চার্জ দিতে হয়, বাট আলটিমেট দিন শেষে একটা মানে বিপদ থেকে বাঁচি। তো ওইটা যখন আমার মাথায় আসলো তখন আমি ভাবলাম এইটা কি কোনো কারণে একটা সলিউশনের দিকে যাওয়া যায় কিনা। এটা একটা প্রবলেম ট্রু, এটা অনেক মানে এটা কাইন্ড অফ সার্ভিস ওরিয়েন্টেড, যখন ডিমান্ড বেস, যেমন উবার যেমন ডিমান্ড বেস হয়, আমার কথা মাথায় আসলো যে এটাকে একটা ডিমান্ড বেস একটা সলিউশন বানানো যায় কিনা। ধরেন আপনার বাসায় কোনো প্রবলেম হয়েছে, নট অনলি প্রবলেম, যে কোনো ইস্যু ফিক্সিং লাগবে, আপনার এরিয়াতে সার্চ দিয়ে, ধরেন যদি এই আম, তালা চাবির প্রবলেম হয়, ওই এরিয়ার সাপ্লায়ার থাকবে, হ্যাঁ, ওই সাবজেক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন যে আপনার কোন এরিয়া কোন সেকশনে প্রবলেম। তখন ওই এরিয়ার ওই রিলেভেন্ট যদি আমার প্রোভাইডার থাকে আমার অ্যাপ্লিকেশনে, সে এসে এটা ফিক্স করে দিবে। ধরেন এটা গুলশানে তো পারবে না, আপনার হয়তো এক্সাম্পল আপনি যদি উত্তরা থাকেন, উত্তরা থেকে আসবে, এরকম করে আরো এরিয়া বেস। তো এরকম একটা আইডিয়া আমি আমার বসের সাথে শেয়ার করি। আপনি আইডিয়াটা বুঝতে পারছেন? নট অনলি যে হ্যাঁ, জাস্ট বুঝতে তালা পারছি। চাবি, হুম যেমন হুম ধরেন আপনার বাসায় ইলেকট্রিক লোক দরকার, ইমার্জেন্সি, হুম তো ডিমান্ড বেস, আপনি রাতে উবার কল দিলে পান না, আপনার হুম এরিয়ার হুম সার্ভিস পান। দ্যাট মিনস আপনি একটা সার্ভিস নিচ্ছেন, তা আমার হুম সার্ভিসটা আরো বড়, কিন্তু খুব ছোট ছোট হয়তো বেসিক সার্ভিস। তো আমি প্রোভাইডারদেরকে লিস্ট করব হুম কোয়ালিটি মেনটেন করে, এবং বায়ার হচ্ছে যার যেটা দরকার সে ক্রিয়েট করে সার্চ করবে রিলে এরিয়ার মধ্যে যদি লোক পায়। যেমন অনেক সময় আমরা উবার পাই না, ও ইয়ার সময় খুব ডিমান্ড সময় উবার পাই না, রাইট? আপনার হুম, এলাকায় রাইট রাইট। একই সময় হইতে পারে, রাতের বেলা নাই, হোয়াট এভার, বাট আমার লিস্টেড ভ্যান্ডর যেমন, আমার সরি আমার লিস্টেড প্রোভাইডার যেমন লিস্টেড ড্রাইভার থাকে, আমার এরকম হুম থাকে। তো যাই হোক, এটা যখন বলার পরে বস আমাকে একটা কোশ্চেন করলো যে আচ্ছা এটার ইউজেস লেভেলটা কত, মানে পার্সেন্টেজটা তুমি কত দেখো? হুম তখন আমি নিজে চিন্তা করলাম যে এটা কত ফ্রিকোয়েন্ট তোমরা ইউজ করো এটা। হ্যাঁ, হুম হুম আইডিয়াটা ভালো, এগ্রি করলো, আমার কাছে আইডিয়াটা ভালো লাগছে, বাট ফ্রিকোয়েন্সি যখন আসলাম যে এটা তুমি কত ফ্রিকোয়েন্ট ইউজ করো, অল্টারনেটিভ কি কি অপশন আছে, তো হুম দিয়ে যখন চিন্তা করলাম দেখলাম যে না, এটা খুব কম ফ্রিকোয়েন্টলি আমি ইউজ করছি, হ্যাঁ, মানে হুম ফ্রিকোয়েন্সিটা কম, প্লাস এটার অল্টারনেটিভ অপশন গুলো মার্কেটে অনেক আছে। এখন এটার মানে স্ট্যাটিক্স ডিমান্ডসটা কত, পার্সেন্টেজটা কিরকম, এইটার কারণ একটা অ্যাপ্লিকেশন বানানো তো চারটেখানি কথা না, হিউজ ইনভেস্টমেন্ট। সেহেতু এর মানে ওই বেসিক কিছু জায়গাতে আমি চিন্তা করে দেখলাম যে এটা করা যায়, বাট পরে পিছিয়ে আসছি। বাট আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটা কম। এখানে আমাকে বস একটা চ্যালেঞ্জিং কোশ্চেন করে যে কত ধরনের তুমি, মানে তুমি লাইফে এটা কয়বার ইউজ করছো? আমি হ্যাঁ হ্যাঁ, লাইফে ইউজ করছি। নিজেকে এ- ইউজার হিসেবে চিন্তা করতে বলছে আর কি ব্যাপারটা। এবং পাশাপাশি তুমি আশেপাশের ফ্রিকোয়েন্সি চিন্তা করো, বাট এটা একটা এক্সাম্পল হুম, দিলাম। তো কিছু পাওয়ারফুল কোশ্চেন আপনার আইডিয়াটাকে প্রথম লেভেলই ইদার এটাকে মানে ফেলে দিবে, অথবা এটাকে আরো স্ট্রং করবে আইডিয়াটাকে, হ্যাঁ। স্ট্রং করবে। সেহেতু আপনার চিন্তা আসলেই হইলো না, এই চিন্তাটাকে কিছু স্ট্রং কোশ্চেন দিয়ে কাস্টমার সেন্ট্রিক অনেক কিছু, বেশ কিছু কোশ্চেনের উপর বেস করে আপনি এটাকে ভ্যালিডেট করে আগানো উচিত। ইমোশনাল ভাবে আগানোর কোনো অপশনস নাই, ইউজ ইনভেস্টমেন্ট একটা অ্যাপ্লিকেশন আপনি যদি চিন্তা করেন। বাট এটা কি হয়েছে, আমার এটা আইডিয়েশনের লেভেলই এটা পড়ে গেছে, খারাপ না আমার ব্যাপারে। মানে আমার লসটা কি একদম ধরতে পারেন কাইন্ড অফ, আমার হাতে কিছু ওয়ার্কিং আওয়ার্স, কিছু ব্রেইন স্টর্মিং, রাইট? কিন্তু দেখেন আমি কিন্তু ফার্স্ট লেভেলই এই আইডিয়াটা ঝরে পড়ছি, হুইচ ইজ ফাইন, এটা ভালো। এটা এটাকে কাস্টমার ডিসকভার লেভেল বলে, হ্যাঁ। একদম প্রথম যে স্টেপটা সেটাকে আমরা বলি কাস্টমার ডিসকভার বা প্রোডাক্ট ডিসকভার। মানে এটা আপনি জাস্ট আপনার হাইপোথিসিস গুলো ইনিশিয়াল লেভেলে টেস্ট করতেছেন। যেমন আরেকটা এক্সাম্পল বলতে পারি, আমি একবার একই বিষয়ে বাংলাদেশে আরেকটা সলিউশন নিয়ে চিন্তা করতেছিলাম যে ধরেন এই যে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্ট গুলো আছে না বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন দেখবেন ফার্মেসিতে, তারপরে ডাক্তারের কাছে গিয়ে বসে থাকে। তো হুম 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 মেনলি কি করে, সেল করে, আর যারা দোকানে দোকানে যায় একটা কি কি ওষুধ লাগবে লিস্টটা নিয়ে আসে, পরে অর্ডারটা পৌঁছায় দেয় হয়তো নিয়ে গাড়ি দিয়ে, রাইট? তো রাইট। তো আমার কাছে মনে হলো এটা নিয়ে চিন্তা করা যায়। তো ফার্মেসি গুলোতে কথা বললাম, বুঝছেন, এটা হচ্ছে ওই আপনার আইডিয়াটাকে ভ্যালিডেট করার জন্য রিয়েল কাস্টমার সাথে যেতে হবে, কি কথা আচ্ছা বল। আচ্ছা।
তো সলিউশনটা কি? সলিউশনটা আমাদের হাই লেভেল চিন্তা আসছে যে আমরা এই ওষুধ কোম্পানিগুলো হচ্ছে আমাদের ভেন্ডর, আর হুম। সরি প্রোভাইডার। তারা ওষুধগুলো প্রোভাইড করবে। আর বা আপনি বায়ার সাপ্লায়ারও ধরতে পারেন, হ্যাঁ। তো এরা সাপ্লায়ার, আর ওই প্রত্যেকটা ফার্মেসি আমার কাছে হচ্ছে বায়ার, রাইট? তো আমার হুম। অ্যাপ্লিকেশনের মধ্যে মোস্ট অফ দ্য কোম্পানি, মানে ফার্মাসিস্ট কোম্পানি, সেটা বেক্সিমকো হোক সেটা স্কয়ার হোক, সবাই লিস্টেড থাকবে, তাদের পুরো ওষুধ লিস্ট থাকবে। আর ফার্মেসি গুলোর ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার যেই কোম্পানির যেই ওষুধ দরকার সব কিছু অর্ডার করতে পারবে। আজকে অর্ডার করবে, আমরা ওইটা ইয়ে করে কালকে বা একটা নির্দিষ্ট টাইমে ডেলিভারি করে দিব। তাহলে তার ওয়ান স্টপ সলিউশন হয়ে গেল। তার এক একটা থেকে খুচরা, স্কয়ার থেকে, এসিআই থেকে, বেস্কিংকো বেস্কিংকো থেকে, মানে আলাদা আলাদা জায়গায় অর্ডার দেওয়া, এই একটা হ্যাসেল থেকে বাঁচলো। প্রবলেমটা ঠিকই ভালো, মানে ঠিকই ভালো। এখন আমি গিয়ে ফার্মেসি গুলোতে ভ্যালিডেট করার চেষ্টা করবো। আপনি প্রবলেম সলিউশনটা বুঝছেন? জি, বুঝতে পারছি। আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, আমার কাছেও মানে চমৎকার মনে হচ্ছে, চমৎকার মনে এবং মজার বিষয় হচ্ছে আইডিয়াটা, আইডিয়াটা হচ্ছে fantastic। হ্যাঁ, এই আইডিয়াটা ধরেন অনেক আগেই আমার মাথায় আমরা কাজ করতেছিলাম, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে রিসেন্টলি শার্ক ট্যাঙ্ক দেখতেছেন কিনা জানি না, আমিও দেখি না হ্যাঁ, ওইভাবে। শার্ক আমি ট্যাঙ্কে এখন কি বলেন। শার্ক ট্যাঙ্ক, বাংলাদেশের শার্ক ট্যাঙ্ক কথা বলতেছে বিডিতে হ্যাঁ, নাকি ইন্ডিয়াতে? বিডি। ও না, বিডিতে আমি দেখিনি। আমি আমিও ওইভাবে একটা ওয়ার বাজার দেখছি, কয়েকটা এপিসোড। হ্যাঁ, এপিসোড বলতে ওই হ্যাঁ, ইন্ডিয়াতে তো আগে থেকেই চলতেছিল, বাংলাদেশে শুরু হয়েছে, বেশি দিন হয় নাই। তো যাই হোক, ওইখানে আমি হঠাৎ করে একটা, মানে ইন্টেনশনালি শো দেখতেছিলাম না, কোনো একটা শর্ট ভিডিও আসছে হয়তো, তখন দেখতেছিলাম, দেখলাম আচ্ছা যে আচ্ছা। দুইটা সেম জিনিস নিয়ে কথা বলতেছে, বুঝছেন? তো ওরা স্টার্ট আপ। তো আমার কাছে ইন্টারেস্টিং লাগলো যে আইডিয়াটা হয়তো ছিল, আমরা যে কোনো কারণে শুরু করিনি। বাট হুম। যেমন চাল ডালের আইডিয়া অনেক আরো ধরেন 15 বছর আগে আমাদের মাথায় ছিল, হ্যাঁ। ছিলাম। আচ্ছা। তখন ওই ই কমার্স এতভাবে হয়, বাই দ্য ওয়ে। তো ওইখানে আমি কি করলাম, ব্যাক টু দা ফার্মেসি গুলোর সাথে কথা বলা শুরু করলাম। কারণ আমার আইডিয়া হলেই তো হলো না, তারা আমার মেইনলি ইন্ড ইউজার, রাইট? সেটা তারা আসলে কি হুম। কি ফেস করে এটা না বুঝে আমি, আমার খুব ভালো লাগলো আইডিয়া করে গেলাম, হইলো না। তখন আমি কয়েকটা ফার্মেসির সাথে কথা বলে কয়েকটা বিষয়ে ফাইন্ড করলাম। এক, তাদের প্রত্যেকটা এরিয়াতে একটা B2B দেখবেন, মানে পাইকারি ওষুধের জায়গা আছে। হুম। হুম। তারা ওইখান থেকে গিয়ে ওষুধগুলো কিনে। ধরেন আমার বাসা থেকে একটা একটু কাছাকাছি দূরে একটা কমন স্পেস আছে, সেখানে মানে ধরেন আই গেস লাখ লাখ বা কোটি কোটি টাকার ওষুধ মনে হয় প্রতিদিন সেল হয়। মেনলি ওরা B2B B2C দুইটাই করে। মানে যারা ওষুধগুলো নেয় তাদেরও পাইকারি দামে দেয়, আর যারা ইন জেনারেল আমরা যারা খুচরা ওষুধ নেই তাদেরও একটা ভালো ডিসকাউন্ট দিয়ে ওষুধ দেয়, বুঝছেন? মানে, তো ওই যাই যে হোক। 7% মতো। হ্যাঁ, এবং আমরা অলমোস্ট 10% পাই এখানে। তো এবং আচ্ছা। এই জন্য এটা আবার তাদেরও একটা স্ট্রাগল, ওই যারা ব্যবসা করে, মানে ফার্মেসি ছোট ছোট, এরা হুম যারা হুম। জানে তাদের থেকে ওষুধ আনে, কিন্তু এটা তাদের জন্য খুব প্রবলেম, এই জন্য অনেক প্রবলেম আছে। যাই হোক, এখন যেটা বলবো যে আমরা তো ওইখান থেকে ওষুধ নেই, সব ওষুধ পাই, আমি অ্যাপ্লিকেশনের থেকে নিয়ে আমার কি লাভ? এক, এটা একটা মানে প্রবলেম ফাইন্ডিং হইলো, এটা চ্যালেঞ্জ, আমরা কিভাবে এটাকে ইয়ে করব, আমাদের মানে এটা নোটিস করবো কিভাবে, ওয়ান। সেকেন্ডলি হুম। তারা বললো যে তারা ক্রেডিট পায়। তারা ধরেন ওষুধ নিলে ম্যাক্সিমাম ডিউতে নেয় ওদের কাছ থেকে, যাদের সাথে রিলেশন বেস ভালো অ্যামাউন্ট ভলিউম ক্রেডিট পায়। তো এটা একটা চ্যালেঞ্জ পাইলাম, যে ধর আমার অ্যাপ্লিকেশন নিলে তো আমি কোনো ক্রেডিট, এক্সাম্পল আমরা তো এখনো ক্রেডিট চিন্তা করি নাই। তো তারা বললো যে আমি হয়তো 10,000 টাকা ওষুধ নিছি, বাকিকে দিছি 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, এমনকি 1 মাস পরেও আমি দিছি। ওরকম রিলেশন বেস করেই ধরেন কাউকে বেশি বাকি দেয়, কম বাকি দেয়। হম। পরে দেখলাম আরেকটা ইস্যু, থার্ড ইস্যু যেটা দেখলাম, যদিও এটা খুব বিগ ইস্যু না, ইউজেস এর ক্ষেত্রে আপনার আহ, অনেকে হয়তো কিছু কিছু রেঞ্জের কাস্টমার হয়তো ওই যে অ্যাপ্লিকেশনের এত ইউজেসটা এত স্ট্রংলি বুঝে না এখনো, বাট এটার আমি খুব বিগ ধরলাম না, হয়তো আমার সেগমেন্টটা ওই জায়গায় আমি ফার্স্টে নিব না। হয়তো যারা মোটামুটি মোবাইল ইউজিং পারে, একটা একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, তারা হয়তো আমার কাছে ওইটাও একটা পয়েন্ট বললো যে অনেকে তো ভাই বাটন ফোন চালায়। তো আচ্ছা। but তো অনেকগুলো ইন্টারভিউ নিয়ে দেখলাম যে না, আইডিয়াটা খুব খারাপ না, আইডিয়াটাকে ফেলে দেওয়ার মতো না।
ইউজ করা যায়, বাট এই চ্যালেঞ্জ। তো এই এক্সাম্পলটা আপনাকে কেন দিলাম যে হাইপোথিসিসটা ভালো খারাপ মানে খুব খুশি হওয়ার আগে আপনি এই চ্যালেঞ্জ গুলোকে যদি প্রথম থেকে নোটিস না করতে পারেন, তারপরে কিছু বানায় ফেলেন, তখন কিন্তু আপনি আসলে বিপদে পড়বেন। যেমন ক্রেডিটের হুম কনসেপ্টটা আপনি দেখলেন, মোস্ট এটা পার্সেন্টেজও দেখতে হবে যে আপনি হুম 50টা ইন্টারভিউ দেখছেন যে প্রায় অলমোস্ট 80% পাবলিক ক্রেডিট নেয় বা 90% নেয়, টু বি অনেস্ট নেয়। এক একজনের এক একটা জোন আছে, তার থেকে ক্রেডিট নেয়। তাহলে আপনার ক্রেডিটটাকে নোটিস করতে হবে। ইনিশিয়ালি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে নিলে আপনি ইন্টারেস্ট পাবেন না, কারণ এই ক্রেডিটটা কিভাবে আপনি ম্যানেজ করবেন এটা আপনি চিন্তায় রাখতে হবে। তারপরে আপনার এই যে বিশাল একটা জব মার্কেট কিন্তু কোলাপস করবে, কারণ এইখানে থার্ড পার্টি বা মাঝখানে যেই মিডলম্যানরা এটা করে, এদের কিন্তু জবটা চলে যাবে। তো এটা একদিক দিয়ে পজিটিভ, একদিক দিয়ে নেগেটিভ। এখানে পজিটিভ কি, ওই হয়তো ধরেন ফার্মাসিস্ট কোম্পানিগুলো, তারা কিন্তু তাদের একটা বিশাল কস্ট সেভ হয়ে যাবে, কারণ তাদের এই এমপ্লয়ি গুলো রাখার দরকার নাই, অ্যাপ্লিকেশনের মাধ্যমেই সব অর্ডার পাচ্ছে, রাইট? তো আবার সবার জব গুলো চলে যাবে। তো এগুলোরও একটা মানে বিষয় আছে, মানে মার্কেটে এরকম একটা কিছু চ্যালেঞ্জ আসতে পারে, ওগুলো নিয়েও দেখলাম। মানে এই ওভারঅল বিষয়গুলোকে আপনি ডিসকভার ফেসে আপনাকে আনতে হবে, এনে আপনাকে স্টেপটা নেক্সট নিতে হবে। এটা হচ্ছে মানে আমি জাস্ট দুইটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাইতে চাইলাম যে কিভাবে আমরা প্রোডাক্টটা নিয়ে থিঙ্ক করি। আর আমার পার্সোনালি ধরেন এই প্রোডাক্ট ম্যানেজমেন্টের বা ম্যানেজার হিসেবে জব করার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, লং টাইম। এই কারণে এই বিষয়গুলো ধরেন আমি বেশ ভালো লেভেলে কানেক্ট করতে পারি, যেহেতু ওই আমি একটা স্টার্ট আপে একদম স্ক্রেচ থেকে একটা প্রোডাক্ট ডেভেলপ করছি। তো এবং এটার একটা মজার জায়গা, প্রোডাক্ট চ্যালেঞ্জিং মজার জায়গা। তো যারা এটা মানে কাজ করছে অলরেডি, তারা এটা কানেক্ট করতে পারে। তো এটা হচ্ছে মানে জাস্ট একটা আপনাকে ব্যাকগ্রাউন্ড বললাম যে প্রোডাক্টের থিঙ্কিং এর বিষয়টা। আর এটা অলরেডি আমরা আলাপ করছি যে ওয়াটারফল এবং অ্যাজাইলের যেই ট্রেডিশনাল ডেলিভারি এবং ভ্যালু বেস যেই মেথড। অ্যাজাইল মোস্টলি ডেলিভারি কনসেপ্টে হচ্ছে ভ্যালু ডেলিভার করবে, এটা কোনো প্ল্যান ডেলিভারি করবে না। প্ল্যান মানে কিভাবে বলবো, মানে প্ল্যান বিষয়টা কি, ধরেন ওয়াটারফলে বা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে যেটা থাকে, তারা যেটা প্ল্যান করছে, তারা এই প্রথম থেকে যেটা অলরেডি ফিক্সড, স্কোপটা অলমোস্ট ফিক্সড, হ্যাঁ। তো এবং তারা ওইটাকেই ডেলিভারি দেয় একটা টাইম ফ্রেমের মধ্যে, রাইট? যেহেতু তারা ওইভাবে কনসার্ন না, মানে আমি এটা টেকনিক্যালি হাই লেভেল বলতেছি, যে কি ভ্যালু কি আমি ডেলিভারি দিতেছি এরকম কি কিছু না, না আমার একটা প্ল্যান আছে, ওই প্ল্যানে যা যা বলছে স্কোপের মধ্যে রেখে আমি ডেলিভারি করতেছি, আর এবং স্কোপের ভিতরে থেকে। আর অ্যাজাইলটা হচ্ছে মোস্টলি অলওয়েজ ফোকাস উইথ ভ্যালু বা ভিশন যেটাই বলেন, এবং এটা অলওয়েজ একটা আপনার টেস্ট ওরিয়েন্টেড বেস বা ইটারেশনের প্রসেসে আগায়, যেটা আমরা অনেক আগে আলাপ করছি। আই হোপ এটা আপনার ক্লিয়ার যে হোয়াট ইজ মানে ইনক্রিমেন্টাল প্রসেস আর বা মানে ইনক্রিমেন্টাল প্রসেস, আর হচ্ছে ফিক্স স্কোপ নিয়ে কাজ করা। মানে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে এই অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টের যে পার্থক্য, বা ওয়াটারফল বা অ্যাজাইলের যে পার্থক্য, এই বিষয়টা আই গেস আপনার ক্লিয়ার, বাট কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না ক্লিয়ার। আর এটা নিয়ে যেখানে মানে ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট যেটার কথা বলতেছিলাম, যে এটা পাওয়ারফুল ওয়ে টু টেস্ট আওয়ার আইডিয়াস উইথ দোজ কাস্টমার্স, মানে যারা আমাদের টার্গেট বেস কাস্টমার, যেটা আমি আপনাকে এক্সাম্পল হিসেবে বলতেছিলাম, যে আমরা সার্ভে করতে পারি, ইন্টারভিউ করতে পারি, তাদের সাথে কথা বলতে পারি, এবং এই তো অবজার্ভ যেটাই বলে, এগুলোর উপরে বেস করে আমরা এই ইনক্রিমেন্ট প্রসেসটাই চাই বা ইটারেশনে যেতে থাকি। হ্যাঁ, আমার একটা আইডিয়া আছে, এটাকে আমি আইডিয়া লেভেলে থাকে, আমি কিন্তু এটাকে অবশ্যই, যেটা বললাম, আমি অনেকভাবে এটাকে টেস্ট করবো। হ্যাঁ, কাস্টমার দেখবেন নতুন নতুন এন্টারপ্রেনাররা চেষ্টা করে তার রিলেভেন্ট কাস্টমারদের, ফিউচার কাস্টমারদের নক দিয়ে কথা বলার জন্য। হ্যাঁ, লিঙ্কডইনে অনেকে আমাকে নক দেয় যে হুম ভাই এই বিষয়টাতে, মানে যার যার সে এটা ফিল্টার করে যে কে তার কাস্টমার বেস। হ্যাঁ, দেখবেন নক দেয়, নক দিয়ে চেষ্টা করে বোঝার জন্য। হয়তো আমরা আমাদের দেশে এই জিনিসটা বিরক্ত, বাট এটা তার জন্য খুব ভ্যালুয়েবল। হ্যাঁ, কারণ যদি সে রিয়েল ইউজারকে নক দিতে পারে, একটা ফিডব্যাক নিতে পারে, এটা তার জন্য ফিডব্যাকটা অরিজিনাল পাবে, হ্যাঁ বেনিফিট। এক- একদমই তার জন্য খুবই ভ্যালুয়েবল তাকে। যেমন আমি হুম একদম ফার্মেসির সাথে কথা বলছি, এটা কিন্তু খুবই মানে রিলেভেন্স, একদম অরিজিনাল ফিডব্যাক, এটা আমার দরকার। এখন আমি যদি ধরেন একটু অন্য পেশা, একটা ফার্মাসিস্টের সাথে কথা বলি ধরেন প্রফেশনালি, হ্যাঁ, হুম হয়তো বা সে জব করে,
বাট সে হয়তো আমার একটা স্টেক হোল্ডার, ফাইন, বাট আমি চাই যে আসলে রিয়েলি কোনো প্রবলেমে আছে কিনা। সে হয়তো দোকানে ওষুধ বিক্রি করে না, রাইট? হুম, তার তা সে আমাকে আলাদা ধরনের ফিডব্যাক দিবে, যদিও বা এটা কিছু এরিয়াতে আমার জন্য রিলেভেন্ট, বাট আমি কিন্তু সে আমার মেইন কাস্টমার বেস না। কাস্টমার বেসটা কি? ফার্মেসির দোকানদাররা, রাইট, যারা ওষুধ বিক্রি করে। কিন্তু আমার তার ফিডব্যাকটা, তার পেইন পয়েন্টটা নিয়ে আমি কাজ করতেছি। আমি যারা ধরেন যারা ফার্মাসিস্ট যারা জব করে, সে আমার টার্গেট বেস না, রাইট? হুম, সে আপনার ইন্টারভিউর টার্গেটটাও আপনাকে একদম রাইট জায়গায় নক করতে হবে। এই টার্গেটটা অন্য জায়গায় হলে ওই ফিডব্যাক গুলো বেস করে যদি আপনি কিছু করে ফেলেন, এটা আপনার জন্য রিয়েলি একটা মানে বিশাল একটা রিস্ক, এবং আপনাকে কোলাপস করাবে। যে কারণে আমি বলতেছিলাম যে 80 to 90% প্রোডাক্ট ফেল করে। সেহেতু এখানে এটা খুব সিগনিফিকেন্ট, মানে সিগনিফিকেন্ট যখন আপনি খুব ইনিশিয়াল ফেসে বা প্রোডাক্ট ডিসকভার ফেসে, আমরা এখন ডিসকাশন করতেছি ধরতে পারেন প্রোডাক্ট ডিসকভার ফেসে। তো প্রোডাক্ট হুম, ডিসকভার ফেসে আপনার এটা খুবই ইম্পর্টেন্ট, যতটুকু স্ট্রংলি আপনি এটাকে ভ্যালিডেট করতে পারেন। আর এটা একটা সার্কেল জাস্ট গুছানোর জন্য বলা হয়েছে এখানে। ধরেন আইডিয়াস থেকে আমরা কোনো কিছু একটা বিল্ড করি, তারপরে ওটা প্রোডাক্ট লেভেলে যায়, কারণ একটা শেপে আসলে সেটাকে আমরা প্রোডাক্ট বলি, প্রথমেই তো আর এটা লেভেলে যায় না। তারপরে এটাকে আমরা মেজার করি ফিডব্যাকের উপরে বেস করে, ডাটার উপরে বেস করে। তারপর ওটা থেকে আমরা কিছু একটা লার্ন করি। লার্ন কিসের উপরে বেস করে করলাম, সেটা হচ্ছে আপনার যেই প্রোডাক্টটা আমি খুব ইনিশিয়াল ফেসেই বানাইছি, সেটা থেকে যে আউটকামস গুলো আসছে সেটাকে আমি মনিটর করছি, এটা ইন্সপেকশন এন্ড অ্যাডপশন চলতেছে, এটার উপরে বেস করে আমি লার্ন করি। দেন এই লার্নটার উপরে বেস করে আমি আবার ডেভেলপ করতেই থাকি। এভাবে সার্কেলটা অনগোয়িং থাকে, এটা ইন্ড হয় না। কিন্তু এটা সাইন্টিফিক প্রসেসে আগায়, যেটা আমরা একদমই প্রথম দিকে আলাপ করছিলাম যে আমার হাইপোথিসটাকে আমি কিভাবে ভ্যালিডেট করব। হ্যাঁ, এমপিরিক্যাল প্রসেসের কথা বলছিলাম যে আমরা কোনো কিছু পাইলেই এটাকে বানায় ফেলি এরকম না, আমরা হচ্ছে এটাকে একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে ভ্যালিডেট করে টেস্ট করে করে আগাই। এটা হচ্ছে মেন কনসেপ্ট আপনার ইনক্রিমেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আর এটা সিম্পল একটা জিনিস, ধরেন অ্যাজাইল ইটারেশন আর ওয়াটারফলের ফেজ গুলো। অ্যাজাইল ইটারেশন সিম্পলি দেখবেন, খেয়াল করে দেখেন, যদি মনিটরে দেখেন, জাস্ট এটা একটা এক্সাম্পল, এটা এত ডেপথে যায় না। এটা হচ্ছে মানে আমরা একটা ফার্স্টে একটা দেখেন শুধু একটা রেড কালার দিছে মনিটরে, তারপরে দেখবেন গ্রিন আসছে, তারপর ইয়েলো আসছে, তারপরে দেখেন আস্তে আস্তে চেঞ্জ আসতেছে। হ্যাঁ, কিন্তু এই চেঞ্জ গুলো আসতেছে প্রত্যেকটা একটা ফিডব্যাকের উপর বেস করে। কিন্তু দিন শেষে হুম, প্রত্যেকটা জিনিসই ওয়ার্কিং সফটওয়্যার। এখানে একটা খুব হুম, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে এমন কিছু আপনার রিলিজ করা যাবে না যেটা আসলে কাজ করতেছে না, ফাংশনাল না। হ্যাঁ, এমন হুম, ফিচার আপনি বানাইলেন যেটা দিন শেষে ফাংশনাল না, ইউজ করতে পারতেছি না। সেটা যত লিমিটেড ফিচারই হোক, কিন্তু এটা ফাংশনাল হইতে হবে, ওয়ার্কিং হইতে হবে, রাইট? যেহেতু ওইটার উপরে বেস করে আপনি আবার গ্রিন আনলেন, ওটার উপরে বেস করে ইয়েলো আনলেন, ওটার উপরে বেস করে দেখেন আপনি ব্লু আনার পরে দেখেন আবার ইমপ্রুভ করতেছেন, দেখেন ইয়েলোটা আবার কিন্তু মাঝখানে রেড আসছে। এটা অনগোয়িং, মানে আপনি প্রোডাক্টটা এভাবেই ডেভেলপ করতেছেন। আর ওয়াটারফল যদি দেখেন, রিকোয়ারমেন্টস থাকে, মাইলস্টোন থাকে, ওগুলোর উপরে বেস করে আমরা কাজ করতে থাকি, এবং ফাইনালি দেখেন ওই ইন প্রসেসে সফটওয়্যারটা ওই রকম হয়। যদিও দুইটা একই রকম দেখাচ্ছে, বাট তার সামনে হুম, কোন টেস্ট করার অপশন নাই। এটা একটা এক্সাম্পল ডাটা, বাট আপনাকে পার্থক্যটা বুঝাতে চাচ্ছি। সে কিন্তু ওই যে আমি যখন রেট করে একটা ফিডব্যাক পাইছি, সে কিন্তু রেট করে কোনো ফিডব্যাক পায় নাই, সে পুরোটা ইন করে এখন ফিডব্যাক চাচ্ছে, রাইট? সেহেতু আমি রেট করার ডেলিভারি দেওয়ার পরে যেটুক ফিচার ডেলিভার করে যে ফিডব্যাক পাইছে, এটার উপরে বেস করে কিন্তু আমার গ্রিন হয়েছে। হ্যাঁ, এটার উপরে বেস করে আমার ইয়েলো হয়েছে। আর তার কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে, কিন্তু সে কোথাও এই জার্নিতে কোনো ফিডব্যাক পায় নাই, রাইট? সেহেতু সে বানায়া ফেলছে, পুরো ইনভেস্টমেন্টটা একবারে করে ফেলছে। এখন সে যদি কোনো চেঞ্জ আনতে যায়, তখন কিন্তু তার দেখেন এই ইনভেস্টমেন্টটা রিস্ক লেভেলটা কতটুকু হাই, যেটা আমরা অলরেডি অনেকবার কভার করছি। সেহেতু এখানে অ্যাজাইল এই রিস্কটাকে, এই ফেইলটাকে নোটিস করার জন্য কন্টিনিউয়াসলি একটা স্মল চাং, একটা ফিচার, ওয়ার্কেবল সফটওয়্যার টেস্ট করে করে ইমপ্রুভমেন্ট করার কথা বলতেছে, যাতে রিস্ক ফ্যাক্টরটা কমে আসে এবং আমরা একদমই ডাটার উপরে বেস করে, আমরা রিয়েল ফিডব্যাকের উপরে বেস করে ইমপ্রুভমেন্ট করি। সেটা এখানে রিস্কটা অটোমেটিকলি ম্যাক্সিমাম রিডিউস হয়ে যায়। কারণ আমি তো ফার্স্ট রিলিজ দিয়ে কাস্টমারের সাথে কথা বলছি, আমার কাছে একটা বেস আছে। আমি পুরোটা রিলিজ দিয়ে কাস্টমারের সাথে কথা বলে এখন বানায় ফেলার পরে আমি
ওই চেঞ্জেস গুলো করাটা আমার তো অলরেডি এখানে ধরেন অনেক ওয়েস্টেজ আমি ডেভেলপ করে ফেলছি, কারণ আমি এটা টেস্ট করি নাই। আমি আপনাকে বলছিলাম লিন থিঙ্কিং এর কথা, যে আমাদের অলওয়েজ কনসার্ন থাকতে হবে রিডিউস ওয়েস্ট এবং ফোকাস অন যে মোস্ট এসেনশিয়াল পার্ট, রাইট? হুম। এটা জাস্ট একটা হাই লেভেল এক্সাম্পল ফর অ্যাজাইল ইটারেশন এন্ড ওয়াটারফল ইটারেশন। আচ্ছা, আহ, একটা কনসেপ্ট আপনার আছে, সেটা হচ্ছে এমভিপি বলা হয়। এটা হচ্ছে মানে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। এখন এটা কেন জাস্ট বুঝার জন্য দরকার। বাই দ্য ওয়ে, আমার মনে হয় একটু ব্রেক দেওয়া উচিত, জাস্ট কথার ব্রেক, কোনো একটা মানে আপনার কাছে এই প্রোডাক্টের কানেকশনটা আপনি ধরতে পারতেছেন, যে আমরা কিভাবে প্রোডাক্ট থিঙ্কিং করি বা একটা আইডিয়াটাকে কিভাবে আস্তে আস্তে বুঝতে পারছি। কানেক্ট মানে করার। হ্যাঁ, মানে আইডিয়া থেকে কিভাবে আমরা প্রোডাক্টের দিকে আগাচ্ছি। রাইট। সে তো এটা বোঝা জরুরি, কারণ জি। কানেকশন না করতে পারলে ধরেন এটা সেশনটা আপনার জন্য আহ, ইয়ে হবে। তো হুম, বুঝতে পারছি। মানে আমরা তো এতক্ষণ চিন্তা করছি যে হ্যাঁ আমরা ডিসাইডেড যে আমরা এই প্রোডাক্টটা রেডি করতেছি, সো রাইট, প্রোডাক্ট রাইট, রাইট। প্রিপারেশনের প্রসেস থেকে প্রসেস গুলো আমরা দেখছি। তো মানে এখন বিফোর দ্য প্রসেস হ্যাঁ, স্টার্ট, এই পার্টটা আমরা ব্যাপার আগে হচ্ছে আলাদা। বিফোর, সেটাই। তো বিফোর স্টার্ট আসলে আমাদের কি কি চিন্তা করি আমরা ফাইনালি ডিসাইড করবো যে আমরা এই প্রোডাক্ট আসলে পেতে পারি। হ্যাঁ, এবং সেটা। টু বি অনেস্ট, এই পার্টটা মোস্টলি প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্টের সাথে জড়িত। সেশনটা হুম। যে যে কোনো ধরেন 8টুক সেশন দিয়েই সাধারণত একটা প্রোডাক্ট ম্যানেজারের বা প্রোডাক্ট ম্যানেজমেন্টের কোর্সগুলো সাধারণত ডেভেলপ হয়, বা যদি এজাইল প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলেন। তো এটা মানে আপনার যেহেতু আপনি মনে করেন আমরা একটা স্ক্রাম সার্টিফিকেশন ফোকাস সেশন, বাট এইটা আপনাকে একটা আহ, মানে রোবাস্ট একটা আইডিয়া দিবে, খুবই একটা সলিড আইডিয়া দিবে। আপনি যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসে ঢুকতে পারলে আপনি আপনার জায়গাগুলোতে চ্যালেঞ্জ করতে পারবেন। যেমন আপনি যদি দেখেন যে প্রোডাক্ট থিঙ্কিং এই ব্যাপক প্রবলেম আছে, তখন আপনি প্রসেস ইমপ্রুভমেন্ট করে কি করবেন? প্রসেস ইমপ্রুভমেন্ট করবেন, কিন্তু প্রসেস ইমপ্রুভমেন্ট করে আলটিমেট দিন শেষে আপনি বারবার ফেল করতেছেন, বিকজ অফ হুম। আমার ইনিশিয়াল যেই জায়গাতে আমার বিফোর দ্য প্রসেস প্রোডাক্ট থিঙ্কিং এই প্রোডাক্ট আইডিয়েশনই ঝামেলা আছে। আমি এই প্রোডাক্টটা বানাইতেছি যেটা আমার কোনো বেস নাই, যেটা আমার কোনো কাস্টমার ভ্যালিডেশন নাই, যেটা আমার থিঙ্কিংটা চ্যালেঞ্জিং হয় নাই, চ্যালেঞ্জ করে নাই কেউ। যেহেতু এই হুম। জায়গায় যে স্ট্রং আইডিয়া আছে এই এরিয়া গুলো সেখানে কোশ্চেন করবে, চ্যালেঞ্জ করবে, এবং একটা ভালো কোম্পানি এই চ্যালেঞ্জটাকে ওয়েলকাম করবে, কারণ দিন শেষে তো এখানে আপনার কোনো বেনিফিটের জন্য আপনি কোশ্চেন করতেছেন না, রাইট? আপনি দিন শেষে আপনি কোম্পানিকেই মেনলি সেভ করে দিচ্ছেন, যে এটা কার জন্য আসলে তুমি বানাচ্ছ। তোমার এই আইডিয়েশনে প্রোডাক্ট ডিসকভারিতেই প্রবলেম আছে, কারণ তুমি এটা ইদার আছে, অথবা আমাকে ক্লেরিফাই করো কেন আমরা এটা বানাচ্ছি, রাইট? হুম। যদিও এটা প্রসেসের বাইরে, জাস্ট আমি আপনাকে বললাম যে তাহলে আপনি একটা যে কোনো ডেভেলপমেন্ট টিমের সাথে যখন কাজ করবেন প্রত্যেকটা এরিয়া আপনি কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, Right. ওকে। মিনিমাল ভায়াবল প্রোডাক্টস এর ক্ষেত্রে এই, মানে বেসিক জিনিস হচ্ছে আপনার মানে হোয়াট ইজ যদি বলেন, আমরা অলরেডি আগে একটু টাচ করছি। ধরেন একটা সফটওয়্যার যখন আপনি বানানোর চিন্তা করবেন বা আইডিয়া আনার চেষ্টা করবেন, তখন আপনি একটা, যেমন আমরা একটা কেকের এক্সাম্পল দিছি, যদিও এটা সফটওয়্যার না, জাস্ট এটা হাই লেভেল বোঝানোর জন্য। ধরেন আপনি একটা কেক পুরো বানায় ফেলতে পারেন, এটার ইনভেস্টমেন্টটা হুম। আপনার ধরেন 50 টাকা। আর আপনি যদি একটা কেকের স্লাইস বানান, ডেফিনেটলি এটা ইনভেস্টমেন্ট কম, অথবা ধরেন 5 টাকা 10 টাকা। ধরেন আমরা কেক কেটে কেটে খাই না, স্লাইস, একটা স্লাইস। তো এখন দেখেন, আহ, এটা একদম 100% এক্সাম্পল না, মানে প্যাচ না, বাট জাস্ট একটু হাই লেভেল আগে বুঝাই দেন, আমরা সফটওয়্যার এক্সাম্পল গুলো একটু ডিফারেন্স হয়। যদি আপনি ছোট্ট একটা পোর্শন বানায় মার্কেটে টেস্টে নেন, তখন সবাই খেলো ওই প্রোডাক্ট, ওটুক ওটুক স্যাম্পলই খেলো, হ্যাঁ। খাওয়ার পরে কিন্তু সে ফিডব্যাক দিবে যে এখানে সুগারের পরিমাণ আমার কাছে বেশি মনে হচ্ছে, এই জিনিসটা, যদিও এটা আপনাকে টার্গেট বেস টেস্ট করতে হবে। আপনার কেকটা হয়তো বা ধরেন একটা স্পেসিফিক সেগমেন্টের জন্য আপনি বানাইতে চাচ্ছেন, রাইট? কাস্টমার তো আপনি সবার না, আপনি হয়তো সবার জন্য কেকটা বানাইতে চাচ্ছেন না। সবার জন্য বানাইলে অন্য বিষয়, তখন ভ্যারিয়েশন আনতে হবে। বাট মনে করেন যে আপনি জাস্ট যারা একটু কি বলে ইয়ে টাইপ কেক খায়, মানে ধরেন অনেকে ব্ল্যাক ফরেস্ট খায় এক্সাম্পল, তা আপনার টার্গেট হুম। ধরেন ব্ল্যাক ফরেস্ট কাস্টমার। তো আপনি স্বাভাবিকভাবেই
অল্প একটু ব্ল্যাক ফরেস্ট কেক বানায় আপনি ওই কাস্টমারকে নিয়ে বললেন এটা খাও, তোমার খেয়ে বলো তোমার কেমন কেমন লাগতেছে বা কি আর। তো সে বললো কি খাইছি, 10 জনকে খাওয়াইলেন। খাওয়ার উপরে বেস করে হুম। যখন আপনি রিভিশন করবেন, তখন যেটা কি হবে, আপনার কিন্তু পুরো ইনভেস্টমেন্টটা করতে হইলো না, পুরো কেকটা বানায় ফেলতে হইলো না। আপনি অল্প টেস্টের উপরে ফিডব্যাক করে আবার বানাইলেন। হ্যাঁ, যে এবার কি ওই ফিডব্যাক গুলো আপনার কাছে মনে হলো ভ্যালিড, ঠিক আছে ভালো, যেহেতু আমি এটা খাবো না তারা খাবে, আপনি একটু হুম। টিউনিং, আপনারও একটা ইউনিকনেস আছে, আপনার ওটার উপর বেস করে আপনি একটা বানায় মানে আবার খাইতে দিলেন। খেতে দেওয়ার পরে তারা ওকে ইটস মাচ বেটার। এই যে সে মাচ বেটারটা বললো, কেন বললো? কারণ এখানে তো আমি কোনো আমার কোনো আইডিয়া এখানে আনি নাই, বা আমি কোনো আননোন কিছু আনি নাই। তাদের ফিডব্যাক এবং আমাদের বিজনেস আইডিয়ার উপরে, আমাদের ক্যাপাবিলিটির উপরে বেস করে আমি একটা জিনিস আবার বানাইছি। বানানোর পর তারা খেয়ে বললো ইটস মাচ বেটার। আপনি কি তাহলে একটু হইলেও আপনি আগের থেকে একটা কনফিডেন্স বা একটা রিস্ক থেকে অনেক কমে গেলেন না, বা আগায় গেলেন না কনফিডেন্সের জায়গায়? তারপরে যখন এটাকে আপনি বানাবেন, সে আবার হয়তো আরেকটু ফিডব্যাক দিতে পারে যে এই জায়গায় এই চেঞ্জটা হলে হয়, হ্যাঁ, ওইটাকে একটা বেশি সফট মনে হয়েছে, আর একটু হার্ড করা যায় কি। যাই হোক, এটার উপর বেস করে আপনি যখন ফাইনাল কেকটা বানাবেন, আপনার কিন্তু দেখেন অলরেডি অনেকটা ইটারেশন বা অনেকটা টেস্টের উপর বেস করে আপনার কেকটা তৈরি হইলো। তখন আপনি ডেফিনেটলি কনফিডেন্স পাবেন এটা খাওয়ার পরে কেউ ফেলে দিবে না, থ্রো করবে না, রাইট? খেয়েই বললো এটা রাইট। কি আমিষ। এটা বলার কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নাই। স্কোপ কি কারণে হতে পারে? তাহলে আপনি যেই সেগমেন্টে বানাইছেন সেই সেগমেন্টকে খাওয়ার নাই, এক্সাম্পল বললাম। তো ব্যাক টু দ্য সফটওয়্যার। সফটওয়্যার ক্ষেত্রে এমভিপিটা আসলে অনেক প্রোডাক্টের ক্ষেত্রে অনেক রকম হইতে পারে, হ্যাঁ। এটা ডাজেন্ট মিন যে সবার জন্য এক হবে। কিছু খুব বেসিক কোর ফাংশনাল হইতে পারে। যদি আমরা একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা করি, যেমন ধরেন আপনি এয়ারবিএনবি বানাইতে চাচ্ছেন এক্সাম্পল, হ্যাঁ। তো এয়ারবিএনবি তো একদিনেই সবকিছু নিয়ে ঠাস করে হাজির হয় না। তাদের ধরেন একটা খুব বেসিক টার্গেট ছিল। টার্গেটটা কি, যে যে যার আনইউজ অথবা ইউজ আপনার প্লেসটাকে ভাড়া দিয়ে দিবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, রাইট? আপনার বাসার একটা রুম আপনি গুছায় টুছায় ভাড়া দিয়ে দিলেন। তো সে ইনিশিয়ালি খুব বেসিক লেভেলের, কিন্তু ওই একটা অ্যাপ্লিকেশনের ফার্স্ট ফেজটা বানানোর জন্য সে যাবে টেস্ট করার জন্য। সেটা কিন্তু ইনভেস্টমেন্টটা যত লো করা যায়, আবার কোর ফাংশনালিটা হয়, হুম। বিকজ ফাইনাল ভার্সন না। আমি যদি এটা কি একটু লেভেলের পারফেকশন আনতে যাই, তখন কিন্তু আমার জন্য রিস্ক। মনে করেন আপনি জাস্ট একটা হাড্ডি গুড্ডি দিয়ে একটা বডি বানায় একটা টেস্ট তাকে ফিল করাইতে পারতেছেন, এটা সেল করার দরকার নাই ফার্স্ট লেভেলে, কিন্তু সে টেস্ট করতে পারতেছে, মানে বুঝতে পারতেছে এই ফাংশনটা কিভাবে করবে। কিন্তু এটা রিয়েল ফাংশন হইতে হবে, এটা কোনো ইউএক্স এর একটা ফিগমা ডিজাইন হইলে হবে না। এমভিপি অনেকে দেখবেন বলে যে এটা একটা, মানে মার্কেটে একটু মিশ্র অপিনিয়ন আছে। কেউ বলে যে এটা ডিজাইন হলেই হবে, ধরেন পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন একটা এমভিপি। বাট এখানে অনেকে আবার এটাকে স্ট্রংলি বলে যে না, এটা একটা লেভেলের টেস্ট দেওয়া উচিত কাস্টমারকে, রিয়েল টেস্ট, সেটা খুবই মিনিমাম হোক, সমস্যা নেই। তো ওই ফিচারটা ডিপেন্ডস অন আপনার আপনার প্রোডাক্ট সার্ভিস। দেন আপনি একটা ইনিশিয়াল একটা ফাংশনাল একটা জিনিস বানাইলেন, বানানোর পরেই কাস্টমার ফিডব্যাক নেওয়া শুরু করলেন ওটার। আপনি কিন্তু তখন সেল করতেছেন না, একটা জিনিস জিয়া ভাই ক্লিয়ার। এমভিপি দিয়ে কিন্তু আমি সেল করি না, এখানে আমি কিন্তু আমার রেভিনিউ জেনারেট হচ্ছে না, রাইট? এটা আমি হুম। প্রোডাক্টের আইডিয়েশন লেভেলে এনে আমি আমার আইডিয়াটাকে ভ্যালিডেট করার ট্রাই করতেছি। ওকে। তো মানে এমভিপির বিষয়টা আপনি কি মানে একটু ক্লিয়ার হয়েছেন কিনা? ক্লিয়ার ভাই। এখানে হোয়াট ইজ এমবিবি বলছে, ডেফিনেটলি আমি আপনাকে এই লার্নিং এটা শেয়ার করবো। আপনি ডিটেলস অলরেডি সব আমরা কভার করা, তারপর আপনি চাইলে পরে কোনো ইস্যু আসলে বলতে পারেন। যেমন এমবিপির উপরে বেস করি আমরা প্রোডাক্ট ব্যাকলগটাকে ডেভেলপ করি, হ্যাঁ। যখন একটা হুম। ইনিশিয়ালি আইডিয়া আসে, ওইটার উপরে বেস করে আমরা একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্প্রিন্ট শুরু করে দিই, ওটা বানায় ফেলি। বানায় কি করি, কাস্টমারের সাথে কথা বলা শুরু করি, হ্যাঁ। প্রোডাক্ট ওনার এসে বললো দ্যাট ইজ মাই মিনিমাম ভায়াবল প্রোডাক্টস, এটাকে তখন ব্রেক করো। ব্রেক করার পরে তারা ব্রেক করার পরে কাজ করা শুরু করে দেয়, হ্যাঁ। ইনিশিয়াল যে টিমটা, ধরেন আপনি একদম ফার্স্ট একটা আইডিয়া নিয়ে আসছেন, আনার পরে আপনার প্রোডাক্ট ওনার ডিসাইড করলো এই লেভেলের মিনিমাম হলে আমার চলবে, ওকে। তারপর আপনি এটাকে ভাঙা শুরু করলেন, ভেঙে প্রোডাক্ট ব্যাকলগ করলেন। আপনার বললেন যে আমার 2টা স্প্রিন্ট লাগবে বা 5টা স্প্রিন্ট লাগবে কাজ করতে। আপনি ওইভাবে কাজ করে পুরো টিমটাকে নিয়ে ডেলিভারি দিয়ে দিলেন। তারপরে এটাকে রিলিজ করলো, প্রোডাক্ট করার পরে এটা টেস্ট অনগোয়িং হতে চাইলো।
এখানে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে বিজনেস নিটের উপর বেস করে। দেখেন আপনার জাস্ট কনসেপ্টটা ইটারেশন অলরেডি এটা আমরা কভার করছি। ছোট ছোট চাঙ্ক বানানোর পরে আমরা ফাইনালি মূল ভ্যালুটা একটা পুরো প্রোডাক্টটাকে আমরা নিয়ে যাই। এভাবে আস্তে আস্তে ডেলিভারি দিয়ে ফিডব্যাক দিয়ে 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 ইটারেশন প্রসেস এটা এমভিপিটা আগায়। এমভিপির আগে লিঙ্ক ক্যানভাস আনতে পারেন। সরি, আমি এই জিনিসগুলো আপনার জন্য কতটা কানেক্ট করা যাচ্ছে আমি জানি না, কিছুটা অ্যাডভান্স লেভেলের ডিসকাশন আছে এখানে। এই জন্য আপনি পরেও যদি মনে করেন কোনো বিষয়ে আপনার প্রবলেম হয় আমার সাথে শেয়ার করতে পারেন। তো এমভিপির সাথে লিঙ্ক ক্যানভাসটা আগেও আসতে পারে আলোচনায়, কোনো সমস্যা নেই। কিছু বলতেছেন জি ভাই? না ভাইয়া, আচ্ছা, কোনো কিছু কানেক্ট করতে সমস্যা হলে আমাকে বললেন যে ভাই এটা কানেক্ট করতে। যদি হ্যাঁ লিঙ্ক, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি ওই এমবি পর্যন্ত কারেক্ট করতে পারছি, মানে আমি একটা ভিজুয়ালাইজেশন তারপরে সেট তারপর তো ওকে, ওকে। আর একটু ক্লিয়ার হবে সামনে, সমস্যা নেই। তো লিঙ্ক ক্যানভাস একটা জাস্ট মডেল, বিজনেস লিঙ্ক ক্যানভাস আমরা বলি। আমার আইডিয়াটাকে একটা ফ্রেমে নিয়ে আসে। হ্যাঁ, আমার আইডিয়াটাকে একটা ফ্রেমে এনে সাজানোর চেষ্টা করি। আপনি লিঙ্ক ক্যানভাসের পরে এমভিপি তে যেতে পারেন, সমস্যা নাই, কোনো ইস্যু না। আহ, যেটা আপনার ফ্লোতে কানেক্ট করতে সুবিধা হবে। তো ধরেন আপনার কাছে একটা আইডিয়া আসলো, এটাকে আপনি এই ফ্রেমে বসাইলেন আইডিয়াটা। ওকে, একটা আইডিয়া, যেমন আমরা বলছি যে একটা আমরা একটা অ্যাপ বানাইতে চাই যেটা মার্কেট প্লেস, বায়ার প্রোভাইডার থাকবে। আমার বায়ার হচ্ছে ফার্মেসির দোকানদার, আর প্রোভাইডার হচ্ছে সব ফার্মেসি কোম্পানি গুলা, ফার্মাসি কোম্পানি গুলো। তো আপনার কাছে এরকম একটা আইডিয়া আসলে আপনি ফার্স্টলি হচ্ছে এটা একটা জাস্ট অনেকে অনেক ফ্রেম ইউজ করে, আপনি এটা ইউজ করতে পারেন। এটা আমার কাছে পছন্দ, এটা খুবই সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড এবং অনেক কিছু আইডিয়া বের করা যায়। তো এটাকে আমরা লিঙ্ক ক্যানভাস বলি। তো এখানে কয়েকটা দেখবেন সেগমেন্ট আছে, প্রবলেম, সলিউশন, কি মেট্রিক্স, ইউভিপি বলে, ইউনিক ভ্যালু প্রপোজিশনস, এন্ড আনফেয়ার অ্যাডভান্টেজ, চ্যানেলস, কাস্টমার সেগমেন্ট, কস্ট স্ট্রাকচার, রেভিনিউ স্ট্রিম। যদিও এটা একটু লেভেলের অ্যাডভান্স প্রোডাক্ট থিঙ্কিং এর ক্ষেত্রে, হ্যাঁ, সেহেতু এইটাতে ফ্রেমে জাস্ট আমি আপনাকে হাই লেভেল বলতেছি যাতে এখানে আপনি খুব বেশি কনফিউজ না হয়ে যান। কারণ যখন আপনি প্রোডাক্ট এই প্র্যাকটিসটা আপনার করলে আপনার হবে, আনটি প্র্যাকটিস না করলে এটা আপনার জন্য ডিফিকাল্ট হবে বোঝার। প্র্যাকটিসটা যত করবেন তত হয়তো আপনি লিঙ্ক ক্যানভাসটাকে বুঝতে পারবেন এটা হোয়াট ইজ, কি আসলে লিঙ্ক ক্যানভাসটা কি। প্রবলেম হচ্ছে ধরেন এটা আমরা একটা ধরতে পারেন আমরা আলোচনা করে এই এক্সারসাইজটা করতেছি, হ্যাঁ, সেটা আপনার জন্য কানেক্ট করতে সুবিধা হবে। তো এখানে ওই স্টেপটা বলছে কোনটা আগে করবেন, 1 2 3 দিয়ে দেখানো হচ্ছে, 1 2 3 4 একই জিনিস। তো ফার্স্টলি আমরা ধরেন প্রবলেম, হোয়াট ইজ প্রবলেম, এই প্রবলেমটা কি, যেটা আমরা বলছিলাম প্রথমে কেন প্রবলেমটা আসবে। কারণ আপনি যদি প্রবলেম আইডেন্টিফাই না করতে পারেন, তারপরে যদি সলিউশনে জাম্প করেন, এইটা আসলে একদমই বোকামি। হ্যাঁ, যেহেতু আপনার কি প্রবলেম, ধরেন 3টা টপ প্রবলেম বের করলেন যেটার উপরে আপনি ওই ফার্মাসিস্টের অ্যাপটা বানাবেন বা মানে ফার্মেসির দোকানদারদের জন্য অ্যাপটা বানাবেন, রাইট? তাহলে প্রবলেমটা কি, আমরা কয়েকটা কি টপ প্রবলেম নিয়ে এখানে আলোচনা করতে পারি। এখানে আমরা নোট রাখলাম, এটা কিন্তু খুবই হাই লেভেল একটা প্র্যাকটিস। সেহেতু আপনি ধরেন একটা প্রবলেম বলেন, ইয়েতে আপনার কাছে কি মনে হয় যে এখানে কি প্রবলেম, আমরা এক্সাম্পল হিসেবে ওটাকেই ধরি। ধরেন আমরা একটা অ্যাপ বানাবো যেখান থেকে ফার্মাসির ওনাররা সব অর্ডার গুলো এখানে প্লেস করতে পারবে। এখানে আপনার কাছে মনে হইতেছে আসলে কি এই মার্কেটে কোনো প্রবলেম আছে, আপনার কাছে কি মনে হয়? প্রবলেম থাকলে কি একটা দুইটা প্রবলেম বলেন। প্রবলেম গুলো এখানে আইডেন্টিফাই, তাই তো, মানে কি কি হ্যাঁ, প্রবলেম। আপনার মাথায় যদি একটা এই আদৌ এটা কোনো প্রবলেম কিনা ফার্স্ট আপনি আইডেন্টিফাই করলেন যে এটা আদৌ কোনো প্রবলেম, বা এটা কি আসলে তারা কোনো সাফার করতেছে, তাদের কোনো আসলে প্রবলেম আসলে কি আছে, থাকলে কি কি প্রবলেম আছে একটা দুইটা আইডেন্টিফাই করে আপনি জাস্ট এখন ব্রেইনস্টর্ম করে এখন একটু বলেন তো যে কি প্রবলেম আসলে তারা ফেস করে, একটা এক্সাম্পল বলতে পারেন। এই যে যেটা বললেন যে সবাই আসলে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না, সো প্লেস করবে কিভাবে। হ্যাঁ, তো একটা ধরেন প্রবলেম তাদের যে অর্ডার করাটা, এটা তাদের জন্য একটা একটা প্লেসে সবকিছু পাওয়া, বারবার বিভিন্ন কোম্পানিতে গিয়ে অর্ডার দিতে হয়, তাদের হুম। রিপ্রেজেন্টেশন তাদের অর্ডার দিতে হয়। তো এটা ধরেন একটা প্রবলেম, আরো অনেক কিছু প্রবলেম হতে বাট আপনার কি প্রবলেমটা আইডেন্টিফাই করা জরুরি, ওটার উপরে বেস করেই আপনি আগাবেন। হ্যাঁ, তো যদি দেখেন যে প্রবলেমটা আসলেই প্রবলেম না, তাহলে এটা নিয়ে আগানোর কোনো মানে নেই। বা আপনি আচ্ছা প্রবলেমটা আচ্ছা। আইডেন্টিফাই করতে পারলে স্টপ, এই আইডিয়াতে আর আগানোই যাবে না।
কারণ আপনি প্রবলেমটাই আইডেন্টিফাই করতে পারছেন। আপনার কাস্টমারের ইমপ্যাথি বা সিম্প্যাথি আপনার এটা বুঝতে হবে যে তাদের জায়গায় আপনাকে দাঁড়া করাইতে হবে যে হুম, আমি আসলে এই প্রবলেমটা আদৌ ফেস করি কিনা, এটা কতটুকু মেজর, কত ইম্প্যাক্টফুল। হ্যাঁ, তো এইভাবে আপনি নিজের জায়গায় কাস্টমারকে নিয়ে আসতে হবে, কথা বলতে হবে, প্রবলেম গুলো ফাইন্ড করতে হবে। পরে আপনি কয়েকটা প্রবলেম লিস্ট করলেন, দেন জাম্প হুম, করেন কাস্টমার সেগমেন্ট। আমি আগে বলছিলাম এটা মোস্ট ক্রুশাল। যদি আপনি কাস্টমার সেগমেন্টকে ভাগ করে না আনতে পারেন বা একদম স্পেসিফিক না করতে পারেন, তখন কিন্তু আপনার নেক্সট প্রবলেম হবে আপনি যে সলিউশন গুলো বানাবেন আপনার কাছে সেগমেন্টটা ক্লিয়ার না, তখন বারবার আপনি যখন টেস্ট করতে যাবেন আপনি রং কাস্টমারের কাছে যাবেন। সেটা এটাকে একদমই মানে স্পেসিফিক করা খুব জরুরি যে আপনি কার জন্য এটা বানাচ্ছেন, আপনার এরিয়া কোনটা, কাস্টমারের কোন কাস্টমারকে আপনি টার্গেট করছেন, রাইট? মানে টার্গেট কাস্টমারকে যেটা আমরা বলি ওটাকে ডিফাইন করে দিবেন এখানে যে আমার কাস্টমার সব ফার্মেসি দোকানদার না, আমার কাস্টমার যারা লিস্ট মোবাইল আছে এক্সাম্পল, মানে আমি বললাম হুম, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সবই, কিন্তু আমি আর একটু মোর স্পেসিফিক করে দিলাম যে যাদের একটা ফোন আছে অথবা যারা ডিজিটালি কমিউনিকেট করতে পারে, আপনি অ্যাপ্লিকেশনে হুম, টেস্ট, মানে আমি একটা এক্সাম্পল বললাম, এটা কি একদমই সলিড হিসেবে নিয়ে না। তাহলে আপনাকে আরো ভেঙে একটা সেগমেন্ট বার করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। 3 নাম্বার হচ্ছে ইউনিক ভ্যালু প্রপোজিশন। ইউনিক ভ্যালু প্রপোজিশনটা কি? এটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনটা, এখানে আপনার দেখতে হবে যে কম্পিটিটর আছে কিনা, ওকে, এবং বা অল্টারনেটিভ কি কি সলিউশন আছে, ওকে। তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা যে ইউজ করবে আপনার একটা ইউনিকনেস থাকা জরুরি, আপনার একটা স্ট্রেংথ দরকার, রাইট? সেহেতু ওইখানে আপনার কিছু ভ্যালু প্রপোজিশন করা দরকার যেটাকে আমরা ইউনিক বলতেছি। যেমন আপনি ওকে, যে কোনো অ্যাপ্লিকেশনের ও প্রোডাক্টকে বলতে পারেন, আপনি এটা এটা এইটা যদি আপনি বুঝেন তাকে কোশ্চেন করতে পারবেন। ধরেন কোনো কোম্পানির সাথে কথা বলতেছেন, তার বিজনেসটা বোঝার হুম, চেষ্টা করতেছেন, তাকে কোশ্চেন করলেন আপনাদের আসলে ইউভিপিটা কি, আপনাদের ইউনিক ভ্যালু প্রপোজিশনটা কি। হুম, সে যদি আটকায় যায় তাহলে বুঝতে হবে সে আসলে হুম, জানে, অথবা ইদার সে জব করে অথবা কোম্পানির ওনার হইলে তার জানা উচিত, রাইট? আপনার মধ্যে রাইট, সবাই তো এটা ইউজ করে। ধরেন পাঠাও আর উবারের মধ্যে ইউনিক ভ্যালু প্রপোজিশন কি? পাঠাওকে আপনি হুম, কোশ্চেন, উবারই তো আছে, তুমি কেন, রাইট? রাইট, এখন পাঠাও কিন্তু ফার্স্টে খুব স্পেসিফিক একটা সেগমেন্ট টার্গেট করছে, হোন্ডা মোটরসাইকেল। তখন হুম, উবার আছে কিন্তু উবার ওই জায়গায় টার্গেট ছিল না। সে এক জায়গায় কিন্তু যদি ইউনিক না করতে পারে তাহলে কেন আমি আপনার অ্যাপ্লিকেশনটা নিব, রাইট? একটা রিজন লাগবে, খুব খুব স্ট্রং রিজন লাগবে। আহ, এই কারণে ওই কাস্টমার গুলো ওই দিকে যাবে, ওই অ্যাপ্লিকেশনে যাবে। অলরেডি সলিউশন আছে, উবারে সলিউশন আছে, কিন্তু প্রবলেম ফাইন্ড আউট করছে কি যে হুন্ডা বাংলাদেশে নাই, মোটরসাইকেল রাইডের কনসেপ্টটা, সরি হুন্ডা না, মোটরসাইকেল রাইডিং এর অপশনটা বাংলাদেশে নাই। কারণ সবাই তো আর ইফোর্ড করতে পারে না গাড়ি, রাইট? সেহেতু তার ফার্স্ট এরিয়াতে টার্গেট কি ছিল? শুধু হুন্ডা। এবং অথবা যদি ও ভাই বলেন, ও ভাই ট্রাই করছে সিএনজি কে টার্গেট করতে, রাইট? কিন্তু ফেল করছে, বাট সে কিন্তু একটা টার্গেট করছে। এখন আপনিও যখন বিজনেস থিঙ্কিং করবেন আপনার অল্টারনেটিভ সলিউশন গুলো আপনার দেখতে হবে। হুম, এবং আহ, ওইটার উপরে বেস করে আপনার ইউনিক জায়গাটাকে আনতে হবে। নেক্সট জাম্প টু দ্য সলিউশন। আপনার সবকিছু তো আমরা আলাপ করলাম, প্রবলেম পাইছি, হ্যাঁ, আপনার সেগমেন্ট পাইছি, দেন আমি কিছু ইউনিক জায়গা তৈরি করতে পারছি, দেন আমি কিছু সলিউশন বা ফিচার আনবো, হ্যাঁ, যেটার উপরে বেস করে আমাদের প্রবলেম গুলো নোটিস হয়। 1 আর 4 খুবই রিলেভেন্ট। 1 আর 4 রিলেভেন্ট কারণ ওই প্রবলেমের উপরে বেস করে যে টপ 3টা প্রবলেম বের করছেন আপনাকে এখন সলিউশন বলতে হবে, কিভাবে এটা কানেক্ট হবে, কিভাবে কাজ করবে, রাইট? আপনার এই হুম, সলিউশন ডেসক্রাইব করতে হবে যে এই প্রবলেমটার আমরা এইভাবে সলিউশন চিন্তা করছি। সেহেতু দেখেন প্রবলেমটা আগে আসছে। এখানে একটা মেজর থিঙ্কিং এর সমস্যা আছে, সলিউশন প্রবলেম। আপনি যদি আগে সলিউশন আনেন দেন প্রবলেম আনেন, দ্যাট ইজ আ রং ওয়ে টু ওয়ার্ক অর কনসেপ্ট। আচ্ছা, আগে প্রবলেম আনতে হবে তারপরে সলিউশন আনতে হবে, যেটাকে আমরা বলি প্রবলেম ফিট। বাট আপনি যদি সলিউশন আগে এনে প্রবলেম পরে আনেন তাহলে এটা হচ্ছে সলিউশন প্রবলেম ফিট। তাহলে আপনার সলিউশনটা আপনি জোর করে বা আপনার মতো করে আপনি প্রবলেমের মধ্যে প্রবলেমে ফিট করাইলাম, আচ্ছা, আচ্ছা, দ্যাট ইজ আ রং ওয়ে টু
ওয়ার্ক, এটা করাই যাবে না। বরং আপনি এই প্রবলেম গুলোকে বেস করে আপনার সলিউশন গুলো বানাতে হবে। ওইখানে আপনি যতটুকু বেটার সলিউশন বানাইতে পারেন। অনেক সময় কাস্টমার হয়তো চিন্তাই করে নাই এত ভালো সলিউশন আছে, এগুলো আপনি বের করবেন, কিন্তু বেস হইতে হবে প্রবলেম, রাইট? মানে আরো রাইট, তারা প্রবলেমের সলিউশন থেকেও আপনি অ্যাডভান্স লেভেলে অনেক কিছু দিয়ে দিচ্ছেন, ফাইন, সেটা চিন্তাই করে নাই যে এরকম অ্যাড অন সলিউশন হইতে পারে, রাইট? ফিচার থাকতে পারে। হুম। কিন্তু এইটা ডাজেন্ট মিন যে আপনি অন্য কিছু বেস থেকে আপনি এই সলিউশন আনছেন। আপনার ওই প্রবলেমের উপর বেস করে বেসিক প্রবলেমও সলভ করলেন, আরো কিছু সুন্দর সুন্দর জিনিস করলেন, যেই কারণে দেখবেন আমরা হয়তো আগে ধরেন গ্রামারলি ইউজ করছি আমাদের গ্রামার চেক করার জন্য, রাইট? হুম কিন্তু হুম রাইট। চ্যাট জিপিটি যখন আসছে, দেখেন চ্যাট জিপিটি কিন্তু দেখেন গ্রামারও চেক করতেছে, আপনার সেন্টেন্স স্ট্রাকচারও বানায় দিতেছে। সেন্টেন্স, সিনট্যাক্স, হ্যাঁ। তার আপনি যদি বলেন এটাকে প্রফেশনাল টোন করো, প্রফেশনাল টোন করে দিতেছে, হ্যাঁ। এগুলো হুম হচ্ছে হুম। এক্সট্রা ফিচার, এগুলো পেয়ে কি আপনি খুশি না? আমি খুশি না, অবশ্যই খুশি। আমি এটা চিন্তাই করিনি যে অবশ্যই খুশি। এত ভালো জিনিস আনবে, কিন্তু আমার বেসিক প্রবলেমটা কই? আমি লিখে ফেলছি গ্রামার চেক করা প্যারা, তুমি একটু চেক করে দাও, বা কন্টিনিউসলি আমি হুম লিখছি, এই প্রবলেমটা সলভ হয়েছে। কিন্তু আমাকে আরো যে জিনিসটা দিছে এটাকে আমার খুবই হ্যাপি করছে, ওরে আল্লাহ এটা করছে কি, সে আমাকে হুম এইগুলো। হুম। তাহলে আপনার সলিউশনটা হইতে পারে আরো অ্যাডভান্স লেভেলের জিনিস আপনি অ্যাড করছেন, হুইচ ইজ ওকে। কিন্তু আমার মেন কি প্রবলেমটা যদি আপনি সলভ না করেন, ধরেন আমার লেখার মধ্যে আমার কুইকলি গ্রামার চেক করা দরকার, এটা আমার ধরেন মেন প্রবলেম বা আপনার টপ প্রবলেম, ওই কাস্টমার সেগমেন্টের উপরে বেস করে, তাহলে এই সলিউশনটা অ্যাডভান্স ফিচার কাজ করবে না, কারণ আপনি বেসিক রুটটা সলভ করেননি। এটা এই জন্যই বললাম যে সলিউশন গুলো আরো ফ্যান্সি, আরো আরো হেভি হইতে পারে, উইচ ইজ ওকে, বাট প্রবলেম সলিউশন ফিট হইতে হবে, সলিউশন প্রবলেম ফিট হওয়া যাবে না। এখন আপনি যখন কারো কোনো কোম্পানির প্রোডাক্টের সাথে বা প্রোডাক্ট ওনার বলেন বা কোম্পানি ওনারের সাথে বা স্টার্ট আপ ওনারের সাথে যখন আপনি কথা বলবেন বা নিজে আপনি চিন্তা করবেন, আপনি এই ফ্লোটা এইভাবে আনতে হবে, এবং তাকে চ্যালেঞ্জ করতে পারেন, কোশ্চেন করতে পারেন, যে তুমি যে সলিউশনটা নিয়ে কথা বলতেছো এটা আসলে প্রবলেম কে, কার প্রবলেম, কোন কাস্টমার সেগমেন্টের উপরে বলতেছো। তখন যদি দেখেন সে থিঙ্ক না করতে পারতেছে, কানেক্ট না করতে পারতেছে, সামথিং রং, তার পুরো ওয়ে অফ থিঙ্কিংটা রং। এটা আমি বলছি বিধায় না, আপনি নিজে নিজে ক্রস চেক করেন যে আহ, আপনার সলিউশন আমি কেন কেয়ার করব, আপনি যদি আমার প্রবলেমকে নোটিস না করেন, রাইট? সেহেতু আমি আপনার সলিউশনকে কেয়ার করি না অ্যাজ এ কাস্টমার। আমি কি কেয়ার করি? আমার প্রবলেমকে, আমার প্রবলেমটা সলভ হচ্ছে কিনা, আপনি কত কি ভালো এগুলো আমার দেখার দরকার নেই, আমার প্রবলেমটা আপনি নোটিস করছেন কিনা আমি এটা দেখতে চাই, রাইট? যেহেতু কাস্টমার সাইড থেকে সে এটাই চাবে, সে সলিউশনটা আপনার সলিউশনটাকে সে কেয়ার করার দরকার নেই, সে কেয়ার করবে আপনার প্রবলেমটা, তার প্রবলেমটা আপনি নোটিস করছেন কিনা। ইজ ইট ক্লিয়ার, রাইট? রাইট। তো নেক্সট 5 হচ্ছে মানে চ্যানেলস। এটা জাস্ট ওই একটা বিজনেস, যেহেতু একটা ফ্রেমওয়ার্ক বানাবেন, এটার কিছু বিষয় থাকা দরকার, মানে কাস্টমারকে আপনি কিভাবে কানেক্ট করবেন, এটা হচ্ছে নাম্বার 5। নাম্বার 6 হচ্ছে আপনার রেভিনিউ একটা স্ট্রিম থাকা উচিত, এটাকে আপনি কিভাবে মডেল করবেন, আপনার রেভিনিউটা কিভাবে আসবে, বা কোন জিনিসটা সেল করলে কিভাবে আসবে, আপনার মার্জিনটা কিভাবে হবে। অনেক সময় বিটুবি কাস্টমার থাকে, অনেক সময় বিটুবি মডেল থাকে, কত পার্সেন্ট বাদ যাবে, মানে আপনি একটা হাই লেভেল একটা স্ট্রাকচার বানানো, হ্যাঁ। ধরেন রেভিনিউ মডেল যদি আপনি আম, আমাদের ওই ফার্মাসি প্রোডাক্টের দিকে ব্যাক করি, তাহলে রেভিনিউ মডেলটা কই হবে? আমি হয়তো টার্গেট করবো না ফার্স্টে ফার্মাসি দোকানদারদের, আমি টার্গেট করবো কাকে? ওই কোম্পানিগুলোকে, ভ্যাকসিন তৈরি, কোম্পানি। যে ওষুধটা সেল করলে আমি এত একটা পার্সেন্টেজ লাভ পাবো, তার সাথে এটা আমি নেগোশিয়েশন করে প্রথম দিকে রেভিনিউর মডেল হয়তো আমার শুধু ওইটাই থাকবে। বাট এক্সাম্পল বলতেছি, যখন আপনি একটা অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন হয়তো বা প্রোডাক্টের একটা ভালো লেভেলের প্রোডাক্ট গ্রো করছে, তখন কিন্তু আপনি হয়তো কিছু ফিচারের প্রিমিয়াম একটা মান্থলি সাবস্ক্রিপশন চার্জ করতে পারেন। আহ করতে হবে এরকম না, আমি বলছি ইন ফিউচার আপনি দোকানদার গুলোর সাথে বলেন যে, তুমি এই প্যাকেজ নিলে তুমি এইটা এটা পাবা, কিন্তু তোমার মান্থলি একটা সাবস্ক্রিপশন দিতে হবে। এটাই দেখবেন অনেকে করে, যেমন ধরেন আমরা আমি ওইভাবে করি নাই। ধরেন আগে ওই আপওয়ার্কের দেখছি কোনো ফ্রি ইউজ করতে পারতো, এখন ওরা কানেক্ট করে দিচ্ছে, কানেক্ট কিনতে হয়। হ্যাঁ, তো এটা একটা লেভেলে গেলে অনেকে অনেকভাবে চার্জ করে, দুই সাইডই চার্জ করার চেষ্টা করে। এটা তাদের বিজনেস মডেল নয়, শুধু রেভিনিউ স্ট্রিম ডিপেন্ডস অন ডিসকাশন, এটা আসবে। কস্ট স্ট্রাকচার সিম্পল, আপনি যে পুরো অপারেশন চালাবেন, আপনার কোন কোন জায়গায় কস্ট লাগবে এটাকে একটু ব্রেকডাউন করা। হুম, আমি কিন্তু এই ফ্রেমের মধ্যে দেখেন আমরা বিজনেসের সবকিছু নিয়ে আসতেছি, খেয়াল করছেন? মানে আপনি একটা বিজনেস রান হুম করার একটা হাই লেভেল থটটা আমি এটাকে নিয়ে নিয়ে এসে করছি, রাইট? কস্ট স্ট্রাকচারটা কি? রাইট। কস্ট স্ট্রাকচারটা হতে পারে আপনার
অফিস রেন্ট হইতে পারে, আপনার এমপ্লয়ীদের স্যালারি হইতে পারে, আপনার অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন কস্ট হইতে পারে, অ্যাপ্লিকেশনে যেই থার্ড পার্টি টুলস গুলো ইউজ করেন বা যে টুলস গুলো ইউজ করেন এদের একটা কস্টিং আছে। তারপরে এই তো মোটামুটি বা আপনার মার্কেটিং এ কিছু কস্ট হইতে পারে, এইগুলো কিছু একটা কস্ট আপনি হাই লেভেল একটা স্ট্রাকচার দ্বারা করাইলেন। 8 নম্বর হচ্ছে কি মেট্রিক্স। কি মেট্রিক্স হচ্ছে আপনি আপনার কিছু মেট্রিক্স সেট করে দিলে আপনি ওটা মেজার করতে সুবিধা হবে যে আপনি আম, আপনার কিছু মানে মাইলস্টোন বা কিছু মেট্রিক্স সেট করা যেটাকে আপনি কন্টিনিউ মেজার করবেন, যেটাকে আমরা কেপিআই বলি হোয়াটএভার। সেই ধরেন আপনার মেট্রিক্স হচ্ছে যে আপনি এতটা লেভেলের কাস্টমার আপনি হয়তো যেতে চাচ্ছেন, যেটার উপর বেস করে আপনি একটা আর্ন করবেন, মানে কিছু একটা টার্গেট সেট করলেন। অথবা আপনার অ্যাপ্লিকেশন টাকা না, ধরেন আপনার অ্যাপ্লিকেশন 100 জন সাইন আপ করছে, এটা আপনার একটা মেট্রিক্স হতে পারে, রাইট? কিছু মেট্রিক্স আপনার প্রথম দিকে থাকলে আপনার ওইটার উপরে বেস করে আপনি মেজার করে দেখবেন যে আপনি অন ট্র্যাকে আছেন কিনা, সেহেতু কিছু মেট্রিক্স সেট করা। আর 9 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আনফেয়ার অ্যাডভান্টেজ। আনফেয়ার অ্যাডভান্টেজটা কি? ধরেন বুঝলাম আপনি ভালো একটা ইউনিক ভ্যালু প্রপোজিশন আনছেন, অনেক সলিউশন আনছেন, হোয়াট এভার, বাট আপনাকে যে কেউ কুইকলি কপি করে ফেলবে না, অথবা আপনার আইডিয়াটা তো চুরি হয়ে যেতে পারে, অন্য কেউ এসে আগায় ফেলতে পারে, হ্যাঁ? তা আপনার এইগুলোকে ফেস করার জন্য আপনি কি কি জিনিস করা উচিত? হ্যাঁ, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দেওয়া টাফ, ডিপেন্ডস অন প্রোডাক্ট। বাট এটা আপনাকে কনসার্ন কেন থাকতে হবে? আপনি সাস্টেইন করার জন্য লং টাইম, হ্যাঁ? যে ধরেন আমরা একটা আইডিয়া বললাম, বললাম যে আমার কাছে টাকা নাই, আমি হয়তো এটা 5 মাসে করব। তার কাছে টাকা থাকলে এটা ধাম কপি করে আইডিয়াটা পাইলে 2 মাসে করে ফেলবে, তখন তো আমি ফেল, রাইট? কারণ আইডিয়াটা ভালো ছিল, আমি পারি নাই, এক্সাম্পল। তাহলে এটাকে আপনি ফেস করার জন্য কি, ইদার আপনি এটাতে গেলে আপনার টাইম ফ্রেমটা দেখতে হবে যে আপনি কত কুইকলি পারবেন, আপনার ইনভেস্টমেন্টে লেকিংস আছে, আপনি ইনভেস্টমেন্টে চিন্তা করতে হবে, নাহলে আপনি যে কোনো সময় চলে পড়বেন। সেহেতু ওই যে 10 টাকা ইনভেস্ট করছেন 5 মাস লাগে, কিন্তু ওই 10 টাকাই তো আপনার চলে গেল, রাইট? সেহেতু আপনার চিন্তা করতে হবে যে না, আমি এটাকে যদি ইয়ে করতে হয়, মানে এটা একটা এক্সাম্পল বললাম। এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে হলে আপনার সলিউশনটা লাগবে, কেউ যাতে কপি না করতে পারে এটার জন্য কি করা যেতে পারে, আপনার জায়গাতে ইউনিকনেসটা কি? যেমন উবারের মানে ইউনিকনেস না, উবারের আনফেয়ার অ্যাডভান্টেজ কি যদি আপনাকে বলি, আপনি একটু চিন্তা করে বলতে পারবেন উবার আসলে কি কারণ উবার এখনো টিকে আছে? একটু মানে নেসেসিটি আছে, ওয়ান কাইন্ড অফ পিপল যারা আসলে কাজ অ্যাভেল করতে পারে না, বাট হ্যাঁ, ডেইলি অনেক। পারপাসের জন্য অথবা সে ফর সাম ফর পজি রিজনস, হ্যাঁ, তারা আসলে ওইটাকে অল্প সময়ের জন্য ইউজ করতে চায়, তো তাদের জন্য তো বিশাল একটা নাম্বার আসলে এটা জন্য কাজ। হুম। না, এটা অনেক কিছুই হতে পারে আপনাকে, মানে ওইটা যেমন ধরেন উবার এখন থেকে, আজকে থেকে না, বেশ লং টাইম মার্কেটে আছে, রাইট? শুধু হুম ওদের একটা স্ট্রেংথ আছে। ডিপেন্ডস অন কোম্পানির স্টোরি, সবার অ্যাডভান্টেজ একরকম না। উবারকে এক্সাম্পল যদি ধরি, অনেক কিছু হতে পারে। ধরেন উবার কিন্তু অনেক কান্ট্রিতে মানে ড্রপ করছে, মার্চ করছে, বের হয়ে আসছে। এমন হুম না যে উবার সব কান্ট্রিতে পারছে। যদি আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুরের মার্কেট ধরেন, ইন্দোনেশিয়ার মার্কেট ধরেন, ওইখানে কিন্তু গ্র্যাব হচ্ছে ফুললি ইয়ে করতেছে, হুম ডমিনেট করতেছে। উবার বাধ্য হয়েছে মার্কেট আউট হইতে। তো বাট ফ্যাক্ট হচ্ছে ওইখানে হয়তো সে, ওই যে বললাম, তার আনফেয়ার অ্যাডভান্টেজের জায়গায় সে আগাইতে পারে নাই, অনেক জায়গায় সে পারছে, ধরেন। হুম তো গ্লোবালি উবার অনেক বছর ধরে মার্কেটে আছে, রাইট? এবং তাদের একটা হুম তাদের যদি বলি, যেমন পাঠার আমার সার্চ অপশনটা খুব বাজে লাগতো, হ্যাঁ, যে ওরা সার্চ দিলে ঠিক মতো লোকেশন আনতে পারতো না, একটা এক্সাম্পল বললাম। হুম হুম টেকনিক হুম হয়তো উবার অনেক বছর ধরে মার্কেটে থাকে, কিন্তু তাদের পজিশন অনেক স্ট্রং, সেখানে এসে হয়তো পাঠাও ফাইট করে ওই জায়গায় পারতেছে না, অনেক আনফেয়ার অ্যাডভান্টেজ তারা অলরেডি ক্রিয়েট করে ফেলছে। সেহেতু এটা আপনি যখন আপনার ইনিশিয়ালি লিঙ্ক ক্যানভাসে আনবেন, আপনি একটু মানে হাই লেভেল চিন্তা রাখতে হবে যে আমাকে এরকম লেভেলের একটা জিনিসে যাইতে হবে যাতে খুব কেউ আমাকে খুব কুইকলি মানে ফেলে দিতে না পারে। এই জন্য এই পয়েন্টটা প্রথম থেকে আপনার মাথায় থাকা জরুরি, এবং আপনাকে নিজে নিজে এটাকে বের করে আনতে হবে, হ্যাঁ, ইনিশিয়াল থিঙ্কের মতো। তো দ্যাট ইজ দা, মানে ধরতে পারেন আমরা একটা এক্সারসাইজের মতো করলাম বা বোঝানোর জন্য বললাম। লিঙ্ক ক্যানভাসটা কি আপনার কাছে মজা লাগছে বা ভালো লাগছে, বা আপনার কোনো ফিডব্যাক থাকলে বলতে পারেন। উম, না, এই ক্ষেত্রে একটু রিলেট করতে আমার সমস্যা হয়েছে, বাট
জিনিসটা আমি বুঝতে পারছি, যে ব্যাপারটা হচ্ছে যে আমার যে আইডিয়াটা সেটা থেকে আরো মোর প্রিসাইজ করার জন্য আসলে এত ভালো একটা practice। হ্যাঁ, কিছু একটা এই ইনফরমেশন আপনি একটা ফ্রেমে হ্যাঁ। বলেন। হ্যাঁ, কারণ আপনি হুম তো এইটা, কিন্তু এই 9টা ইনফরমেশন খুবই রিলেভেন্ট, যেটা আপনাকে হুম ডিসকাশন করতে সুবিধা করবে এবং আপনাকে অর্গানাইজ করতে সুবিধা করবে। এটাকে আরো হুম ভাঙা যায় ডিটেলস, আপনি হুম কাস্টমার সেগমেন্টের একটা বিশাল ডকুমেন্টস হতে পারে, আপনাকে আরো ডিটেলসে যেতে পারেন, ফাইন, ওটাকে আরো গোছাবেন। কিন্তু হুম এই যে ওয়ান পেজ একটা ফ্রেমের মধ্যে আপনি বসাই দিলেন, আপনি যে কেউ কি আপনি নিজে নিজেও বলতে পারবেন যে আমি আসলে কি চাচ্ছি। এখানে ক্লিয়ার, বিজনেসটা ক্লিয়ার, যে কেউ এসে আপনার বিজনেস বুঝতে পারবে। ধরেন আপনি কাউকে বললেন যে আমার সাথে পার্টনারশিপে আসো, আপনি এটা ব্রিফ করলেন তাকে, সে ইদার কনভিন্স হবে অথবা বলবে যে তোমার এই সলিউশন আমার ভালো লাগে না, বা তোমার এই যে কস্ট স্ট্রাকচার বলছো এটা আমার কাছে অনেক হাই মনে হয়েছে, অথবা তোমার রেভিনিউটা তো কোনো আগামাথা নাই, কোথায় তুমি আর্ন করবা, ক্লিয়ার না। এক্সাম্পল, এটা একটা ফ্রেমে আপনার ইনিশিয়াল আইডিয়াটাকে বসালে, এবং এটা একটা এক্সাম্পল হিসেবে দিছে। আমরা যে এক্সাম্পল নিয়ে ডিসকাশন করছি এটা ওই এক্সাম্পল না, এটা এক্সাম্পল হিসেবে দিছে, যে এটা আপনার দেখে নিতে পারেন। তো এই সে যেমন রেভিনিউ বলছে 30 days ফ্রি ট্রায়াল, হ্যাঁ, দেন 49 হচ্ছে ইয়ার। সে দেখেন প্রসেসটা করছে কি, যে 30 দিনের ফ্রি ট্রায়াল নিল, তারপরে 1 বছরের জন্য 49 একটা তার ইয়ে করলো, তার কস্ট স্ট্রাকচারের মধ্যে হোস্টিং কস্ট নিছে, পিপল কস্ট দিছে, মানে সে তার মতো করে সাজাইছে। যদি তার প্রবলেম দেখেন, শেয়ারিং লস অফ ফটো ভিডিওস ইন টাইম, কনজিউমিং প্যারেন্টস হ্যাভ টু নো ফ্রি টাইম, দেয়ার ইজ লস, এক্সটার্নাল ডিমান্ড ইজ কন্টেন্ট, মানে সে তার মতো করে একটা ইয়ে করছে, ফ্রেমওয়ার্ক করছে। আমরা যে জিনিসগুলো নিয়ে আলাপ করছি সেই জিনিসগুলো খুব হাই লেভেল বসাইছে। এটাকে আরো ইন ডিটেলস যাওয়া যায়, ডিপেন্ডস অন প্রোডাক্ট। ওকে, তো এইটা যখন আপনি একটা লিঙ্কেজ ম্যাচ সাজালেন, দেন আপনি এই যে প্রবলেমগুলো নিয়ে আপনি যখন ডিসকাশন করছেন, এই প্রবলেমগুলো এবং সলিউশন, এই সলিউশনটা আপনাকে রিফ্লেক্ট করবে হচ্ছে এমভিপি তে। ওকে, আপনি যখন আচ্ছা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বলতেছেন, তখন আপনি সলিউশনটা ডেভেলপ করা শুরু করবেন প্রোডাক্ট ব্যাকলগে গিয়ে। ওই যে 4টা সলিউশন আনছেন বা 3টা সলিউশন আনছেন, এটা ধরেন হাই লেভেল সলিউশন, খুবই হাই লেভেল, অনেক বড় লেভেলের, ওটাকে আপনাকে ব্রেক করতে হবে। ওটাকে আপনাকে ব্রেক করে প্রথম মিনিমাম লেভেলের একটা জিনিস আনতে হবে, এনে রিলিজ করতে হবে। এই প্রসেসের মধ্যে আপনি ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে কাস্টমার ডেভেলপমেন্ট আবার মডেলের মধ্যে, বাই দ্য ওয়ে, বিষয়গুলা একটু আই ডোন্ট নো আপনার জন্য কতটুকু কনজিউম করতে সুবিধা হচ্ছে, একটু ব্রেক দিই। আমরা যে কোনো আইডিয়া লেভেল আসলো, আসার পরে আমরা আমার আইডিয়াটাকে আমি একটু ডকুমেন্টেড করলাম, সহজ করে দিই। আমার আইডিয়াটাকে ডকুমেন্ট লিঙ্ক ক্যানভাসের মাধ্যমে, রাইট? এইটা করা শেষ। এখন আমি কি করব, আমি কাস্টমার ভ্যালিডেশনে চলে যাব বা কাস্টমার ডিসকভার লেভেলে চলে যাব। এখানে খেয়াল করে দেখেন, ওটুক তো ক্লিয়ার নাই, আপনার একটা আইডিয়া হয়েছে, আপনি এটা জাস্ট ডকুমেন্ট করছেন, জিয়া ভাই, রাইট? হুম হ্যাঁ এটা এতটুকু clear। এবার কিন্তু আমি কাজ শুরু করে দিব না, এটা কিন্তু আমি হুম ডেভেলপমেন্ট করে দিব না। আমি কি রাইট, করব, কাস্টমার, কাস্টমারের কাছ থেকে রাইট, ওই যেটা আমরা এক্সাম্পল হিসেবে আলাপ করছি, এটাকে এক্সাম্পল হিসেবে করছিলাম। হ্যাঁ এবং ভ্যালিডেশন দেখেন, এটা ইটারেট হইতেছে, কেন হইতেছে জানেন? আপনি যখন কাস্টমারের সাথে কথা বলতেছেন, কথা হয়ে কিছু ফিডব্যাক পাচ্ছেন, করে হুম এটা দেখেন ব্যাক হচ্ছে, কাস্টমার ভ্যালিডেশন থেকে আবার ডিসকভারিতে ব্যাক হচ্ছে, করে 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 আপনি কাস্টমার ভ্যালিডেশন লেভেলে যাবেন, রাইট? এটা হচ্ছে একটা রাইট। ইটারেশন প্রসেস। এটা কাস্টমার ডেভেলপমেন্ট ফার্স্ট ইনিশিয়াল মডেল বা এরিয়া। যেহেতু আপনার যখনই একটা আইডিয়া হয়ে গেল, আপনি একটা হাইপোথিসিসটাকে আপনি লিন ক্যানভাসে ফেললেন, আপনি চিন্তা করলেন যে আপনি একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বানাবেন, বাট নট নাও। আপনাকে কি করতে হবে, ব্যাক টু দা কাস্টমার ডিসকভারি এবং ভ্যালিডেশন মডেলে কাস্টমার কথা বলতে 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 একটা লেভেলে আপনার মন ওই লেভেলটা পাস করেই আপনি এমভিপি তে হাত দিবেন। এটা ক্লিয়ার? হুম clear। লিস্ট আপনি একটু কিছু ভ্যালিডেট করতে পারছেন, আপনি কনভিন্স, আপনার স্টেক হোল্ডার কনভিন্স, আপনার আপনার কোফাউন্ডাররা কনভিন্স যে না, আমরা এখন এটাকে হাত দিব। হাত দেওয়ার সাথে সাথে আমাদের টার্গেট হবে, আমরা যেই সলিউশন গুলো চিন্তা করছি, এই আহ, এবং এইটা আপনাকে আরেকটু রিচ করবে যখন আপনি যে কাস্টমার ভ্যালিডেশনটা পেয়ে যাবেন, আপনার এই জায়গাটাতে আবার আপনি আসবেন লিন ক্যানভাসে। কেন? আচ্ছা হুম এই লিন ক্যানভাসটা আপনার ছিল খুব ইনিশিয়াল ফেসে, রাইট? হুম
যখন আপনি কাস্টমারের সাথে কথা বলতেছেন, আইডিয়া আসতেছে, প্রবলেম আসতেছে, অনেক কিছু আসতেছে, এটাকে আপনি আবার রিভিশন করতে হবে। ব্যাক আবার আবার কাস্টমার ভ্যালিডেশনটাকে এনে আবার আপনার এটাকে গুছাইতে হবে। হ্যাঁ, এটা চেঞ্জ হতে পারে, রাইট? ইনিশিয়ালি আপনি যে সলিউশন ভাবছেন, ওই সলিউশন গুলো চেঞ্জ হতে পারে, প্রবলেম গুলো হয়তো ওই প্রবলেম গুলো আছে, আরো প্রবলেম অ্যাড হতে পারে, রাইট? এটা আরেকটু ভ্যালিডেট হয়ে গেল। সেহেতু তাহলে আমরা রিপিট করি যে, সরি, রিপিট করি যে আমাদের আইডিয়াটা আসলে আমরা লিঙ্ক কনভার্সে সেট করব, করার পরে আমরা কাস্টমার ডিসকভারি ফেসে চলে যাব। কাস্টমার ডিসকভারি ফেসে গিয়ে আমরা কথা ইন্টারভিউ শুরু করব, কথা বলবো, বলে বলে এটাকে একটা লেভেলের একটু আইডিয়াটাকে ভ্যালিডেট করব একটা লেভেলে, দেন আমি লিঙ্ক কনভার্সটাকে আবার রিভাইজ করব। ওকে, রিভাইজ করার পরে আমি কি করব বলেন তো? আবার কাস্টমার ফিডব্যাক। হ্যাঁ, ধরেন আমি কয়েকটা টার্ম করার পরে আমি আমার আইডিয়াটা মানে মোটামুটি কাস্টমার ভ্যালিডেশন লেভেলে চলে গেছে, এই যে তখন এই তখন এমভিপি তে চলে যাবো, মানে মোটামুটি একটা তখন লেভেলে আসার পর। রাইট, এই ফ্লোটা বোঝা জরুরি। সেটা আমি হুম। এই জার্নিটা চলতে থাকবে, চলার পরে আমি একটা লেভেলে ক্লিয়ার। এবং এইটা খুবই জরুরি, এখানে যদি আপনি কোনো ভুল করেন বা ভালো হুম। একটা লেভেলে টাইম ইনভেস্ট না করেন, এখানে কিন্তু আপনার খরচ কিছুই না। আপনার হুম। ধরতে পারেন যে আপনারা দুজন মিলে তিনজন মিলে একটা ব্যবসা করার চেষ্টা করছেন, দেখবেন স্টার্ট আপ এভাবেই হয়। স্টার্ট আপ ফার্স্টে গিয়ে হুম। হায়ারিং করে না, হ্যাঁ, ফার্স্টে গিয়ে তারা 4-5 জন বসে, দুজন বসে বসে একটা আইডিয়াতে তারা বলে না এই আইডিয়াটা ভালো, কাজ করা যায়। কো ফাউন্ডারদের সাথে কথা বলে দেখেন, প্রসেস একই। দেন কিন্তু যদি তারা এই তাদের একটা ভালো আইডিয়া খুব এক্সাইটেড হয়ে কাজ করা শুরু করে দেয়, ডেভেলপমেন্ট টিম হুম। হায়ার করে ডেভেলপ করা শুরু করে দেয়, তারা কিন্তু দেখেন ইনভেস্ট করা শুরু করে দিছে, বাট তাদের আইডিয়াটাকে ভ্যালিডেট না করেই। দ্যাট ইজ রং। এবং হুম। এটা তাকে পাবে, এবং এই কস্টিংটা তার আননেসেসারি চলে গেল, এবং সে তখন বিজনেস থেকে ফল করবে, মানে সে চলে আসবে, তার এই লেভেল গিয়ে সে তখন মানে ডিসকভারি লেভেলই সে ফেল। কিন্তু যখন তারা এই কথাগুলো বলবে, তারপরে দেখবেন কোফাউন্ডাররা পার্সোনালি চেষ্টা করে বিভিন্ন থ্রোতে কাস্টমারটাকে ডিসকভার করে একটা ভ্যালিডেশন লেভেলে যাওয়ার জন্য। এবং এটা অনগোয়িং করার পরে আমরা একটা লেভেলে কাস্টমার ভ্যালিডেশন আসার পরে আমরা এটাকে আর স্ট্রাকচার, আর একটু ভ্যালিড ইনফরমেশন, আর একটু মোর ইমপ্রুভমেন্ট ইনফরমেশন গুলো পেয়ে আমরা এটাকে আবার সাজাবো। ওকে, এই সাজানোটা হচ্ছে এখন আমার এমভিপির জন্য আমি কাজ হাতে দিতে পারবো। আমি মোটামুটি কনভিন্স এইভাবে, কারণ এই ইনফরমেশনটাকে আমি ভ্যালিডেট করছি অনেক ভাবে, হ্যাঁ, আমার সামনে ক্লিয়ার, অনেক ডিসকাশন করে দেন জাম্প টু দা কাজ করা শুরু করতে পারেন। এখন হচ্ছে আমরা এইবার আমরা এমভিপি তে যাব, এইবার আমরা স্পিন সাজাবো কিসের হুম। উপরে বেস করে? সলিউশন গুলোর উপরে বেস করে। এবং প্রোডাক্ট ওনার অলওয়েজ এক্সপ্লেইন করবে প্রবলেমটার সাথে সলিউশন। যখন ওই যে আমি বলছিলাম যে প্রোডাক্ট ব্যাকলগে যখন ডিসকাশন হবে, রিফাইনমেন্ট হবে, প্রোডাক্ট ওনার কিন্তু কনভিন্স হইতে হবে, এবং আপনাদের কনভিন্স করতে হবে টিমকে যে আমরা আসলে কি করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি, কোন প্রবলেমের উপর বেস করে সলিউশন চাচ্ছি। তাহলে পুরো টিম খেয়াল করেন কানেক্ট করতে পারবে যে আমরা কি ডেলিভারি দিচ্ছি। তাদের হুম। মধ্যে একটা ওনারশিপ ক্রিয়েট হবে, তাদের মধ্যে একটা মানে তারা যে একটা সলিউশন করতেছে এটার মধ্যে একটা তারা মজা পাবে, হ্যাঁ। যখন হুম। ডেলিভারি তখন তারা কানেক্ট করতে পারবে যে আমরা এই জিনিসটা করতে পারছি, আমরা একটা সলিউশন ডেভেলপ করতে পারছি যেটা আসলেই কাজ করতেছে, যে সেগমেন্টকে আমরা টার্গেট করছিলাম সেটার উপরে বেস করে কাজ করতেছে। এটার মধ্যে একটা ব্যাপক মজা আছে, মানে এই ফিল্ডটা যারা প্রোডাক্টের সাথে কাজ করে, যে আপনার অনেক দিনের একটা আইডিয়াকে আপনি ভ্যালিডেট করে একটা লেভেলে গিয়ে কাস্টমারের সাথে কাজ করতেছে, কানেক্ট করতেছে, তারপরেও তো এটা ফাইনাল না, এটা কি জাস্ট আমরা ফার্স্ট লেভেলের একটা ডেলিভারি দিছি, কাস্টমার বলতেছে না আমার এটা ভালো লাগছে অথবা এই জিনিসটা ভালো লাগে নাই, তারপর তো আমরা অনগোয়িং ইমপ্রুভমেন্টে যাবই। এবং ডে বাই ডে যখন কাস্টমাররা এটাকে ইউজ করবে, তারা একটা ফিডব্যাক দিবে না এই ফিচারটা খুব ভালো, এটা আমার খুব ভালো লাগছে আমার। ধরেন আমরা যখন বলি চ্যাট জিপিটি আমাদের অনেক লাইফ সহজ করছে, এটা কাস্টমার সাইড থেকে এটা একটা কিন্তু মানে ব্যাপক একটা ইস্যু, যেটা যারা ডেভেলপ করছে তাদের জন্য, রাইট? এই জন্য এটা মানে মানে রেভলিউশন করে দিছে মার্কেট এআই, রাইট? বিকজ অফ এটা আপনার লাইফটাকে অনেক ইজি করছে। যেহেতু এইটা কুইকলি ফল করবে না, আপনি কি মনে হয় যে এআই ফল করবে? কোনো চান্স নাই। কারণ কারণ হচ্ছে এআই কোনো একটা প্রবলেমের বেস করেই আসছে, এটা কোনো ধরনের মানে পুরো ডাটা সেন্ট্রিক কাস্টমার সেন্ট্রিক একটা প্রবলেমকে নোটিস করেই তারা এই জিনিসটা ডেভেলপ করছে মানুষের লাইফটাকে ইজি করার জন্য।
সেহেতু এইটা ফেল করার চান্স নাই, বরং এটা ফেল করলে আমরা আবার অনেক পিছায় যাব। হ্যাঁ, আমাদের আবার যেই কাজগুলো আমরা খুব কুইকলি করতে পারতাম সেই কাজগুলো আমাদের ম্যানুয়ালি করতে হবে, রাইট? আমরা সবাই চাই যে অটোমেশন হোক, সবাই চাই কম ম্যানুয়াল কাজ হোক, বাই দ্য ওয়ে। তো এই জিনিসটা হচ্ছে কানেক্ট ফর দ্যাট। এখন একটা জিনিস আমরা জাস্ট প্রোডাক্টের একটা জিনিস কভার করব, সেটা হচ্ছে এই জিনিসটা রেডি হওয়ার পরে আমরা আহ, আমরা একটা প্রোডাক্টের ভিশনটা ডেভেলপ করার চেষ্টা করব। হ্যাঁ, ধরেন এইটা বেস কিন্তু এটার উপরে, এই যে প্রবলেম এবং সলিউশনের উপরে একটা প্রোডাক্টের ভিশন লাগবে। এটা আপনি কানেক্ট করতে পারবেন এইভাবে। ধরেন একটা টিম সেট আপ করলাম এখন আমরা। হ্যাঁ, আহ, আমরা একটা সলিউশনের সব ইনিশিয়েশন ফেসে, প্রোডাক্টের ডিসকভারি ফেসে এবং ভ্যালিডেশন বেস ডান। এখন আমরা একটা টিম লাগবে না ডেভেলপ করতে? কারণ আমরা একটা টিম সেট আপ করলাম মিনিমাম একটা লেভেলে। এখানেও কিন্তু সবাই চায় মিনিমাম হায়ারিং, কেউই চায় না খুব এক্সট্রা হায়ারিং। হুম, ধরেন আমরা ফ্রিল্যান্সার হায়ার করি, ফার্স্টই দেখবেন, ডিপেন্ডস অন কার কার ফাইন্যান্সিয়াল অবস্থা তো আমরা জানি না। অনেক কোম্পানি দেখবেন দুই একজন, দুই তিনজন নিয়েই শুরু করে, রাইট? এটা ঠিক আছে, আর বাজেট অনুযায়ী সে, এটা কোনো রং রিজন না। তো সে হয়তো ওই যে আওয়ারলি বেসে হায়ার করে কয়েকজনকে, দেন সে কন্টিনিউসলি তাদের সাথে কাজ করে প্রোডাক্টটা ডেভেলপ করা তৈরি। কিন্তু একটা প্রোডাক্ট ভিশন যদি আপনি সেট না করেন, আপনি ট্রেক করতে পারবেন না। যেটা আমি বলছিলাম যে প্রোডাক্ট রোড ম্যাপের কথা, আপনার মনে আছে কিনা? ধরেন আমার এই ইয়ারের একটা টার্গেট লাগবে, রাইট? আপনাকে এম, আম, ধরেন ফার্স্ট ইয়ারে আপনি কতটুকু লেভেলে যাবেন, বাট একটা জিনিস মনে রাখবেন, আমরা যে ইয়ারলি রোড ম্যাপ টার্গেট করি এইটা কিন্তু 100% ফলো হবে না। এটা এটা প্রথম থেকে আমরা ক্লিয়ার যে এইটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? কারণ আমাদের কনসেপ্টটাই তো হচ্ছে, আমাদের হয়তো একটা টার্গেট থাকবে, কিন্তু যখন আমি ইনিশিয়ালি একটা স্প্রিন্টের রিলিজ দিব, একটা মিনিমাম লেভেলের একটা ফিচার আমি যখন কাস্টমারকে দিয়ে দিব, তাদের ফিডব্যাকের উপরে বেস করে আমার রোডম্যাপ ইম্প্যাক্টফুল হইতে পারে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট, এবং আমাকে এটা মেনে নিতে হবে। এটা অ্যাজাইলের একটা ভ্যালুস এর সাথে কানেক্টেড, খেয়াল মনে আছে কিনা আপনার জানি না, যে রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান। ওকে, সেহেতু ট্রেডিশনাল প্রসেসে এই চেঞ্জেস স্কোপটা ধরতে গেলে নাই, যদিও এখন অনেক ডেভেলপ হচ্ছে, অনেকে এখন চেঞ্জেস গুলোকে অ্যাকসেপ্ট করতেছে, বাট অ্যাজাইলে এটা খুবই কমন। সেহেতু আপনার প্রোডাক্ট রোডম্যাপ আপনার সামনে আছে, এটা আমরা ইনিশিয়ালি তৈরি করব, কিন্তু এটা চেঞ্জ হওয়ার চান্সই ম্যাক্সিমাম। এইভাবে আমার রেডি থাকতে হবে, বাট তারপরেও আমার একটা প্রোডাক্ট রোডম্যাপ লাগবে, ওটার উপরকে আমি হুম, টার্গেট করে করে আগাবো। অনেক সময় খুব মেজর ইস্যুর কারণে প্রোডাক্ট রোডম্যাপ ফল করে, চেঞ্জ হয়, এগুলো ফাইন, এগুলো একদমই কমন, পাবেন সব জায়গায় পাবেন। অনেক রিলেটেড কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। এখন এরপরে যেটা হয়, একটা রোড ম্যাপের যে একটা স্যাম্পল আপনাকে দেওয়ার জন্য, এটা জাস্ট বোঝার জন্য, আহ, একটা রোড ম্যাপ এমনি ধরেন একটা টাইম ডেটেড থাকে। যদি এক্সাম্পল ধরেন এই বছরে আমার টার্গেট, আমার প্রোডাক্টের এই লেভেল পর্যন্ত আমি যাব। ওকে, এটার সাথে কিন্তু অ্যালাইন থাকে মার্কেটিং টিম, এটার সাথে অ্যালাইন থাকে সেলস টিম, এটার সাথে শুধুমাত্র ডেভেলপমেন্ট টিম অ্যালাইন থাকে না। কারণ হুম, তাদের তো একটা টার্গেট থাকে, আমি সেলসে কিভাবে টার্গেট করব, মার্কেটিং এ কিভাবে ইনভেস্টমেন্ট করব, আমি কোন ফিচারটা কবে পাবো, ওটার উপর বেস করে ওইখানেও রেসপন্স টু চেঞ্জ কনসেপ্টটা থাকবে। ওই টিমেও মার্কেটিং টিমকেও সেলস টিমকেও কিন্তু আপনার সেম মাইন্ডসেটে আনতে হবে, যেটা অনেক সময় আমরা মিস করি। বাট ওই জায়গায় ওদের টিমটাকে, যদিও ইনিশিয়ালি ওরকম সেলস মার্কেটিং থাকে না, এটা ট্রু, মানে ইনিশিয়ালি আপনি সেলস মার্কেটিং টিম পাবেন না, বাট একটা লেভেলে গেলে তো থাকবে। সে তো তাদেরও একটা ইয়ারলি টার্গেটের উপরে বেস করে কিন্তু হায়ারিং করবে। ধরেন কোম্পানি ওনার সে জানে যে আমার মোটামুটি রিলিজ হবে এখানে এত দিনে প্রোডাক্ট, সে তো তখন আমার আসলে কিছু ক্যাম্পেইন লাগবে, মার্কেটিং লাগবে। ধরেন আমার একটা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হায়ার করতে হবে, রাইট? কিন্তু আমি আমার হুম, রোড বেস করে তো আমি একদমই তো একদম আজকে রিলিজ দিচ্ছি কালকে হায়ার করবো, এটা তো আমি করবো না। অ্যাটলিস্ট একটু লেভেল আগে করতে হবে। ওই জায়গায় একটু রিস্ক আমার ইনভেস্টমেন্ট নিতেই হবে, যে আমি এই হায়ারিংটা আমার এই দিনের মধ্যে দরকার, তাহলে আমি ওই টার্গেটের সাথে বেস করে সে কাজ করতে পারবে। ক্লিয়ার, রাইট? সে তো হুম, এই পুরো প্রোডাক্ট রোডম্যাপের সাথে কোম্পানি অ্যালাইন থাকবে, যে আমরা কোন লেভেলে আসছি, কোথায় যাচ্ছি। এবং এটা হবে কালেকটিভ ডিসকাশনে, কোম্পানি রিলেভেন্ট স্টেক হোল্ডারটাকে এটাকে ডেভেলপ করবে, এবং এটা অবশ্যই
ওপেন, এটা কোনো সিক্রেট ডকুমেন্টস না, সবার সামনে ওপেন হুম। থাকবে। ধরেন আচ্ছা। যখন একটা কিক অফ সেশন হইতে পারে, যে প্রোডাক্টের কিক অফ সেশন, এখানে যে প্রোডাক্টের যে হেড সে সবার সামনে ডেসক্রাইব করবে আমি কি কি চাচ্ছি। হ্যাঁ, হুম। এটা ডাজেন্ট মিন যে আমার এটা হইতেই হবে এর মধ্যে, সে তার হাই লেভেল মানে আইডিয়াটা শেয়ার করবে, এখানেও অ্যাডজাস্টমেন্ট হবে, রিফাইন হবে, ফাইন। বাট সবাইকে টিম নিয়ে কিক অফ সেশন হবে যে আমাদের এই ইয়ার এর রোড ম্যাপ অথবা এই কোয়ার্টারের রোড ম্যাপ এইটা। হ্যাঁ, হইতে পারে। বাট আপনি জাস্ট ইয়ার থিঙ্কিং করেন, ইয়ারটাকে ব্রেকডাউন করি আমরা কোয়ার্টারলি, 3 মান্থস 3 মান্থস 3 মান্থস করে। হ্যাঁ, তো আহ, এটা, হ্যাঁ, কোয়ার্টারলি। সেহেতু আপনাকে তখন ওই ইয়ারলি একটা টার্গেটকে বেস করে আপনাকে একটু ব্রেক ডাউন করতে হবে। যত ব্রেক করতে পারেন তত কাজটা সুবিধা, মানে একটা সেগমেন্ট সেগমেন্ট ভাগ ভাগ করে দিলেন। আমরা ওই মেন রিচ করার জন্য ধরেন আপনি চাচ্ছেন আপনার এই বছরের মধ্যেই আপনার অ্যাপ্লিকেশনের, ওই যে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে বায়ার, প্রোভাইডার, মানে যারা দোকানদার এবং যারা ফার্মাসিস্ট কোম্পানির ওনার, তারা দুইজনই সাইন আপ করতে পারবে এবং অর্ডার করতে পারবে, অর্ডার কমপ্লিট করতে পারবে, মানে পুরো টার্গেটটাই চাচ্ছেন, মানে মিনিমাম লেভেলের ফিচার যেগুলো, হ্যাঁ, সব হুম। এডিশন আপনি চাচ্ছেন। তাহলে আপনার কি করতে হবে, এটাকে ব্রেক ডাউন করতে হবে। ব্রেক ডাউন করে করে ফার্স্ট কোয়ার্টার আপনি কি চান, ফার্স্ট কোয়ার্টার আমি কি চাই, দুজনেই সাইন আপ করতে পারুক, আইসা প্রোডাক্টের লিস্ট টিস্ট দেখুক, ফাইন। একটু লেভেলে আমি ফার্স্ট কোয়ার্টারে চাই, রাইট? ওই কোয়ার্টার বেস করে আপনি তখন স্প্রিন্টটাকে ভাঙবেন, যে এই 3 মান্থসে আমার এই টার্গেট, তাহলে আমি ফার্স্ট স্প্রিন্টে ওই টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমি এই কাজগুলো করব, তারপরে সেকেন্ড ইমপ্লিমেন্ট করব। বাট যেই জন্য বললাম স্প্রিন্টের ডেলিভারির উপরে অনেক রিলেটেড উপরে আপনার টার্গেট গুলো মিসও হইতে পারে, চেঞ্জও হইতে পারে, অ্যাডজাস্টও হইতে পারে, হুইচ ইজ ওয়েলকাম। বাট আপনাকে অলওয়েজ এখানে কাজ করে যেতে হবে, এটা চ্যালেঞ্জ। অনেক কোম্পানি দেখবেন দ্রুত ডেলিভারি দিতেছে, অনেক কোম্পানি যে কোনো কারণে একটা ভ্যালিড রিজনের কারণে আটকে গেছে, এটা হতে পারে, এটা কোনো বিগ ফ্যাক্ট না। এখানে যেমন ধরেন কিছু রিলিজ নেম রাখছে, কোর্স সার্চ, বুক সার্চ, জব এন্ড কন্টেন্ট সার্চ, এমপ্লয়ি ট্র্যাকিং, কিছু রিলিজ নেম রাখছে। এটা হচ্ছে হাই লেভেল, ধরেন তারা টার্গেট করে নিচ্ছে যে ফার্স্ট কোয়ার্টারে আমরা চাচ্ছি কোর্স সার্চ করতে পারবে, সেকেন্ড হুম। কোয়ার্টারে, মানে এটা একটা ধরতে পারেন এটা হচ্ছে এমপ্লয়ি ডেভেলপমেন্টের কোনো একটা অ্যাপ্লিকেশন, যেখানে হচ্ছে এমপ্লয়িরা লার্নও করতে পারবে। আবার না, এটা এমপ্লয়ারদের জন্য, তো সেহেতু তারা তাদের জন্য যদি অ্যাপ্লিকেশন দেখেন, ফার্স্টে রিলিজ ডেটটা বলছে যে প্রি লঞ্চ করবে এপ্রিল এই তারিখে, আবার অফিসিয়াল লঞ্চের কথা বলতেছে। এই গ্যাপটা কি জন্য রাখছে, ওটা হচ্ছে ধরেন কাইন্ড অফ টেস্টিং বা বেটা হতে পারে, বাট পরেরটা হতে পারে মেইন জিনিস। রিলিজ গোল সেট করে দিছে, কি কি ফিচার চাচ্ছে ব্রেক করে দিচ্ছে, এবং সাকসেস মেট্রিক্সটা রাখতেছে, এইটাও আবার ইম্পর্টেন্ট। এটা আফটার রিলিজ আপনার, ওই আমরা স্পিন রিভিউ ডিসকাশন করছিলাম, খেয়াল আছে হয়তো আপনার। তো হুম। স্পিন রিভিউতে মেইনলি কিন্তু আমরা কি কি রিলিজ যাচ্ছে দেখাই, রাইট? যে রিলিজ করি না কিন্তু অ্যাটলিস্ট তো দেখাই যে এগুলো এগুলো রিলিজ হবে, রাইট? তো এটারে যদি আপনি এমনি ধরেন, স্প্রিন্ট গোল, স্প্রিন্ট ফিচার, স্প্রিন্টের মেট্রিক্স, এভাবেও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি একটা স্প্রিন্টে তো একটা গোল সেট করছিলেন, ওকে? গোল সেট করার পরে আপনি কি কি ওই গোলের উপরে বেস করে আউটকামস আসবে, সেটা ফিচার, রাইট? এবং এখন আমরা মেট্রিক্সটা তখন আলাপ করি নাই। এই মেট্রিক্সটা কি এটা বলার জন্য ওই এক্সাম্পলে আসছি। মানে প্রোডাক্ট ওনার বা প্রোডাক্ট ম্যানেজার যদি কোনো কাজের মেট্রিক সেট না করে, তাহলে ওইটার সাকসেস বলবো কিভাবে আমি? এক্সাম্পল, আপনি একটা ফিচার আনলেন যে উম, ধরেন আমাদের রেটিং সিস্টেম, ধরেন উবারের রেটিং সিস্টেম আগে ছিল না, হ্যাঁ, রেটিং সিস্টেম আমরা আনলাম। ডেফিনেটলি এটা আমরা ইনিশিয়ালি আলাপ করেই আনছি যে রেটিং সিস্টেমটা হয়তো কাজ দিবে, অনেক কিছু ভ্যালিডেট করে আনছি, এটারই আপনি ধরেন একটা প্রোডাক্ট ফিচার, শুধু রেটিং সিস্টেম হতে পারে, এটা কোনো সমস্যা না, এটাই একটা প্রোডাক্ট। এখন এটার আমরা হ্যাঁ। ইনিশিয়ালি ক্যানভাসে ফেলছি, এটার ফেলতে পারেন, হয়তো কিছু পয়েন্ট মিসিং হবে, বাট ফেলতে পারেন, সমস্যা নেই। আপনি কথাবার্তা বলে দেখছেন, না রেটিংটা দরকার, আনলেন। এখন আনার পরে, রিলিজ দেওয়ার পরে আপনার আপনি এটাকে কখন বলবেন যে এটা সাকসেস, অথবা এই ফিচারটা আমি ধরে নিব এটা
কাজ করতেছে, রাইট? এটার জন্য আপনার কিছু মেট্রিক যদি সেট করে ফেলতে পারেন, তখন আপনি এটাকে ট্রেক করলে আপনি মেট্রিক সেট করার পরে আপনি ট্রেক করতে হবে। যেমন ওই রেটিং ফিচারটা তাদের জন্য, আমরা যারা ইউজ করব দিন শেষে আমরা ড্রাইভারকে রেটিং দিব। এখন কিন্তু ড্রাইভারও রেটিং দিতে পারে, সেটা হয়তো জানে। বাট ধরেন প্রথমে আমি শুধু আমার রেটিংটার অপশন অন করলাম, মানে যারা মানে গাড়ির সার্ভিসটা নিচ্ছে, হ্যাঁ, কাস্টমার, তাদের রেটিংটা ধরেন ফার্স্টে অন করলেন আপনি। প্রথম দিকে হয়তো বা ড্রাইভারের রেটিংটা ছিল না। তো ওইটার আপনার সাকসেস ক্রাইটেরিয়া কি? সাকসেস ক্রাইটেরিয়া হচ্ছে, ধরেন আপনার 1 লাখ ইউজার আছে, আপনি দেখলেন এই রেটিংটা ইউজ করতেছে 10,000 এক্সাম্পল, আপনি একটা সেট করে নিয়েছেন যে মিনিমাম 10,000 এটা এতদিন পরে ইউজ করে, তাহলে আমি বুঝে নিব যে এই ফিচারটা আসলে মানে ইউজেবল বা সাকসেস হচ্ছে, এটা ইউজ করতেছে। খেয়াল আছে আমি আপনাকে বলছিলাম যে ওয়েস্ট ওয়েস্ট ওই যে হ্যাঁ, ওয়েস্টার্ন। হ্যাঁ ওয়েস্ট, আমি বলছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের 80% আমরা ইউজ করি না, মোস্ট অফ করি দ্য না। 20%। তাহলে দেখেন সে এটা কিভাবে বেস করছে, সে দেখছে এই ফিচার গুলো আসলে ঘুরে ফিরে এই 80% মানুষ কেউ ইউজ করে না বা অলমোস্ট নাই। তাহলে হুম। ওই ফিচারটা আনছি মানে আমি ওটা আসলে ওটাকে আমি সাকসেস বলতে পারি না, মানে এক্সাম্পল বললাম। অথবা আহ, অথবা গুগলকে আমরা অনেক বলি যে গুগল খুবই মানে একটা সাকসেসফুল বিজনেস, এটার মধ্যে কোনো ডাউট নাই, রাইট? কিন্তু আপনি হয়তো জানেন গুগলের কিন্তু অনেক প্রোডাক্ট সানসেট করতে হয়েছে, মানে ক্লোজ করে দিতে হয়েছে, রাইট? হুম। যেমন একটা এক্সাম্পল বলি, গুগলের একটা প্লাস একটা অপশন ছিল, গুগল প্লাস, কাইন্ড অফ সোশিয়াল সাইট, কাইন্ড অফ সোশিয়াল ইন্টারাকশন সাইট, কাইন্ড অফ ফেসবুক। এটা আচ্ছা। কিন্তু ইনভেস্ট করে লঞ্চ বন্ধ। করছে, হুম। একদম অফিসিয়ালি ক্লোজ করে দিচ্ছে। তো সে দ্যাট মিনস কি, সে কোনো একটা কিছু ফেল করছে, কিন্তু তার তো একটা সাকসেস মেট্রিক পুরো বেস করেই সেটাকে ক্লোজ করছে, পাবলিক ইউজ করতেছে না। কারণ আমি ফিচার দিলাম, রেটিং করতে পারে, কেউ ইউজ করে না, তো এই ফিচারটা আমার তো দেওয়ার মানে নাই। সেহেতু আপনাকে অলওয়েজ মনিটর করতে হবে যে জিনিসটা আপনি রিলিজ করছেন সেই জিনিসটা আদৌ ইম্প্যাক্টফুল কিনা, ইউজ করতেছে কিনা, না করলে কেন ইউজ করতেছে না, এটাকে ফাইন্ড আউট করতে হবে। আমার লাস্ট কোম্পানিতে বলতে পারি আমরা অনেক প্রোডাক্ট সানসেট করছি যেটা কোম্পানির জন্য বিশাল লস, কিন্তু এটাকে বাঁচায় রাখাও লস। মানে এমন একটা জিনিস যেটা আপনি কিনতেও পারতেছেন না, ছাড়তেও পারতেছেন না, আপনি যেটা করে ফেলেন। তো যখন আপনি প্রোডাক্ট ডেভেলপ করে ফেলবেন, আপনি ভালোই জানেন প্রত্যেকটা ফিচারের জন্য কিন্তু কোম্পানি পে করতে হয়, এটা কিন্তু ফ্রি আপনি বা রাখতে পারতেছেন না, এটার একটা মানে কস্ট আছে, সেটা টেকনিক্যালি অনেকে সামনে দিয়ে বুঝে না, যে হয়তো ভাবে যে এই এটা তো বানায় ফেলছি, সমস্যা কি, এটা থাকুক। বাট এজ এ, যদি আপনি হোল লেভেলে একটা অ্যাপ্লিকেশনের আপনার ইনফ্রাস্ট্রাকচার দেখেন, প্রত্যেকটা সিঙ্গেল কোডও কিন্তু এখানে একটা কস্ট বেয়ার করে, সেটা যত ছোটই হোক। হ্যাঁ, তো আহ, এবং একটা ফিচারকে আপনাকে বাঁচায় রাখা যেটার কোনো ইউজ নাই আবার কস্ট আছে আপনার, সেটা কোনো মেক সেন্স করে না। কিন্তু একটা লেভেলে গিয়ে আপনার ডিসিশন নিতে হয় এটাকে সানসেট করবে, কিন্তু এটাকে সানসেট করার জন্য তো আপনার একটা মেট্রিক্স থাকবে। এই জন্য আমি এই ডিসকাশনটা করলাম যে এটা জরুরি। আপনার রিলিজ হয়ে গেল মানে আপনি ডান না, রিলিজ হয়ে যাওয়ার পরে প্রোডাক্ট ওনারের একটা কাজ আছে বা প্রোডাক্ট ম্যানেজারের কাজ আছে, সে কিছু মেট্রিক্স আগেই সেট করে রাখবে, ওইটার উপরে বেস করে সে ট্রেস করবে, এবং এই ট্রেস রিপোর্টটা আবার সে কন্টিনিউয়াসলি প্রোভাইড করবে কোম্পানিকে। ধরেন হুম। প্রথম স্প্রিন্ট রিভিউতে আপনি একটা কিছু রিলিজ করছেন, স্প্রিন্ট রিভিউ মিটিং এ আপনাকে মেট্রিক্সটা আলাপ করতে হবে, যেটা কিন্তু আপনাকে স্ক্রাম গাইড ডিফাইন করে দিচ্ছে না, বাট এটা ইম্পর্টেন্ট বুঝার জন্য যে আমি রিলিজ করে দেয় আমার জব ডান না। তো রিভিউর মধ্যে একটা পোর্শন থাকে, স্প্রিন্ট রিভিউতে একটা জাস্ট সেকশন থাকে সাকসেস মেট্রিক্স এর উপরে, যে এই ফিচারটা তো আমি দিলাম, এখন আমার মেট্রিক্সটা কি, যে কতজন ইউজার হলে আমি বলতে পারি যে এটা ভালো অথবা খারাপ অথবা না, একটা টার্গেট সেট করা। হ্যাঁ, যদি আপনার ইউজার বেস থাকে 100 জন, আপনি শুধু বায়ারের জন্য বানাইছেন, দেখলেন যে একজন ইউজ করছে, আবার দেখলেন আইসা আইসা ড্রপ করছে, সবাই আইসা আইসা ইন্টারেস্ট পায় না, আবার দেখলেন যে না 100 জনের মধ্যে 50 জন ইউজ করছে অথবা 30 জন ইউজ করাও খারাপ ফিগার না। এখন আপনি এটা তো বাড়াইতে পারবেন, রাইট? দেখতে হবে যে বাকি 30 হয়তো বাকি 70 জন এটার মানে ইউজের জিনিসটা বুঝতেছে না, বা ফিচার আসতে দেখবেন অনেক সময় সাজেশন দেয় না, যে নতুন একটা ফিচার আসছে এটা একটা দেখবেন একটা গাইডলাইন দেয়, হ্যাঁ, অনেক সময় অনেকে এটা দেয় অনেকে দেয় না, সেটা নতুন ফিচার আসলে এটাকে একটু এডুকেট করতে হয় ইউজারদের মধ্যে, হ্যাঁ, অনেক সময় ক্যাম্পেইন করে, অনেক সময়
অ্যাপ্লিকেশনের মধ্যেই বলে যে একটা নতুন দেখবেন পপ আপ আসে যে এটা আসছে, এটা দেখো। যেমন আপনি তারা যে দেখবেন নতুন পুরো ভার্সন চেঞ্জ করছে, ওরা দেখবেন নতুন নতুন ফাংশন গুলোকে আপনাকে এডুকেট করবে, ইউজ করেন। তো ওইটাও করে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার যদি 20%ও ইউজার থাকে, এটাকে খারাপ বলা যায় না, এটা লজিক্যাল। আপনাকে এটাকে বাড়ানোর স্কোপ আছে। ইনিশিয়ালি আপনি দেখলেন 1 মাস পরে 20% ইউজ করে, উইচ ইজ গুড। 20% মানে 100 জনের মধ্যে ধরেন, আপনার এক্সাম্পল হিসেবে বলছি। তাহলে এই সাকসেস ক্রাইটেরিয়াটা আপনার মানে মেজার করাটাও একটা ইম্পর্টেন্ট টাস্ক। সেটা হচ্ছে একটা প্রোডাক্ট রোড ম্যাপের ধরতে পারেন হাই লেভেল বিষয়। এখন এই সেশনটা অলমোস্ট ক্লোজের দিকে, বাট আপনি কতটুকু কানেক্ট করতে পারছেন এবং আপনার এক্সপিরিয়েন্সটা আমার শোনা দরকার। কানেক্ট করতে পারছি। মানে যদি সামারি বলতে চাই, মানে যতটুকু বুঝছি সেটা হচ্ছে যে এইটা মোর ইম্পর্টেন্ট টু, প্রথম দিকে যেটা আলোচনা করতেছিলাম যে আমি প্রোডাক্ট ডেভেলপমেন্ট শুরু করার আগে আমার যে প্রসেস তো সেটা নিয়ে আসছি আজকে। তো তার মধ্যে প্রথমেই আসছে যে আহ, আমি যখন প্রোডাক্টের আইডিয়া নিতে কাজ করব, সো আইডিয়াটা কতটুকু ভ্যালিডেট বা প্রিসাইজ সেটার জন্য আমাকে আগে চেক করতে হবে, ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট করতে হবে লাইক কাস্টমারের সাথে। আহ, যে প্রোডাক্টটা নিয়ে আমি আসলে চিন্তা করতেছি সেই প্রোডাক্ট স্পেসিফিক কাস্টমারের কাছ থেকে তাদের ফিডব্যাকটা নিতে হবে। তাদের প্রবলেম গুলোকে লাইক আইডেন্টিফাই করতে হবে। মানে তাদের প্রবলেমের উপর বেস করে আমাকে আসলে আইডিয়াটাকে প্রিসাইজ করতে হবে তাদের প্রবলেমের উপর বেস করে আর কি। তো সো এটার মধ্যে, হ্যাঁ, তো তারপরে যেটা বলছিলেন যে এটার মধ্যে একটা প্রসেস আছে, আমি কিভাবে এই আইডিয়াটাকে প্রিসাইজ করতে পারি, যে সেটার জন্য যে গ্রিন ক্যানভাস। তো এই এক্সারসাইজের মাধ্যমে বা এই প্র্যাকটিসটার মাধ্যমে আইডিয়াটাকে প্রিসাইজ করা যায়। সো তারপর হচ্ছে যে আসলে আহ, কখন আমি হচ্ছে এমভিপি পেজে যাব, তার আগ পর্যন্ত কাস্টমার সাথে ডিসকাশন এবং কাস্টমার ফিডব্যাক ইন্টারেক্টিভ করার পর একটা প্রিসাইজ ওয়েতে যাওয়ার পরে আমি হচ্ছে শুরু করব এমভিপিটা। সো এটা আর কি। এবং লাস্টে যেটা বললেন যে পুরো আসলে প্রোডাক্টের রোড ম্যাপটা। রাইট, রাইট, আপনি কানেক্ট করতে পারছেন সেটা, এটাই জরুরি, ফ্লোটা বোঝা। দেন আমরা হুম। আসলে জাম্প করবো হচ্ছে প্রসেসে। দেন মেনলি আমরা শুরু করবো প্রোডাক্ট ব্যাকলগ ডেভেলপ করা। হ্যাঁ, প্রোডাক্ট ব্যাকলগ ডেভেলপ করা। ডিসকাশন করছি এবং এখন আপনি একটু অ্যালাইন করতে পারবেন পুরো একটা প্রোডাক্ট এজ এ, আপনি যদি একটা এন্টারপ্রেনার হন, আপনি হুম। জার্নিটা কানেক্ট করতে পারবেন। আপনি চাইলেই আজকে, যদিও এটা হাই লেভেল, আপনার প্র্যাকটিস হিসাবে আপনি চাইলেই আজকে একটা প্রোডাক্টটাকে মানে আহ, নিয়ে চিন্তা করে এটার ফ্লোর মধ্যে ঢুকে যেতে পারবেন। প্রোডাক্টটা ডেভেলপ করার প্রসেসে যেতে যেতে পারবেন এবং রিলিজ পর্যন্ত আপনি করে ফেলতে পারবেন। এবং এই অনগোয়িং এর কোনো জার্নি আই হোপ আপনার মিস হয় নাই, যেখানে একটা যে কোনো সফটওয়্যার বা স্টার্ট আপ তার জার্নিটা শুরু করতে পারে এবং জার্নিটা অনগোয়িং থাকতে পারে। এই এই রিজনে আমি চাই যে যে কেউই ধরেন অ্যাজাইল বা স্ক্রামের বিষয়টা করুক, তার একটা খুবই সলিড আন্ডারস্ট্যান্ডিং থাকুক প্রোডাক্টের এরিয়াটাতেও। তখন আপনি যে কোনো টিমের সাথে কাজ করবেন বা প্রোডাক্ট ওনারের সাথে কাজ করবেন, আপনি স্ক্রাম মাস্টার হিসেবে কিন্তু এটা জানা জরুরি। স্ক্রাম মাস্টার বা অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজার যেটাই বলেন, এটার কিছু এরিয়া জানার জন্য আপনি খুব ভালো লেভেলের একটা রিসোর্স হতে পারেন মার্কেটে। এক, আপনার যেটা আপনার মেইন ফিল্ড, ধরেন প্রজেক্ট ম্যানেজমেন্ট বলেন বা অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট বলেন, মানে প্রসেসের কথা। হ্যাঁ, আপনি ভালোভাবে জানেন যে কিভাবে একটা প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করতে হয়, আপনি জানেন স্পিন ব্যাকলগ কি, আপনি জানেন স্পিনের মিটিং গুলো কি, পারপাস গুলো কি, কিভাবে রিলিজ মানে স্পিনটা ক্লোজ হবে, ইটারেশন চলতে থাকবে। এটাতে আপনার যেমন খুব ভালো স্ট্রং আইডিয়া এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওয়ান। দ্বিতীয় হচ্ছে লিস্ট একটা হাই লেভেল টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং জরুরি, যেটা আমার পুরো এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলতে পারি। কিন্তু প্রথমটা তো অবশ্যই এটা আপনার কোর ফিল্ড, রাইট, এটা আপনার জানতে হবে। তো ওটা হচ্ছে
দ্বিতীয়টা যদি টেকনিক্যালও না বলি, দ্বিতীয়টা হচ্ছে আমি যদি প্রোডাক্ট বলি, আপনার এই হুম, প্রোডাক্টের যেটা আমরা করলাম এটাও আপনার জানা খুবই জরুরি। আর তখন আপনি খুবই সহজে ইন্টারাকশন করতে পারবেন প্রোডাক্ট ওনারদের সাথে, বিজনেস স্টেক হোল্ডারদের সাথে, এবং আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। আপনি পুরো জিনিসটা ওন করবেন এবং আপনার ফিডব্যাক গুলো তখন স্ট্রং হবে। আপনি যখন ব্যাকলগে দেখবেন কোনো বিষয়, আপনি প্রোডাক্ট ওনারকে অ্যালাইন করে কোশ্চেন করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনি যদি জাস্ট ব্লাইন্ডলি কপি পেস্ট মার্কা কাজ হয়, যেমন ধরেন আমার দায়িত্ব কি, আমার দায়িত্ব হচ্ছে স্প্রিন্ট শুরু হবে, স্প্রিন্ট শেষ হচ্ছে, স্প্রিন্ট গোল এবং স্প্রিন্ট গোল আমরা অ্যাচিভ করতে পারছি কিনা, হুম, প্রত্যেকটা স্প্রিন্ট গোল অ্যাচিভ করতে পারতেছি মানে আমি সাকসেস বা আমার টিম সাকসেস। এই দ্যাট ইজ দ্য ফুললি ট্রেডিশনাল এবং ফুললি রং কনসেপ্ট। এবং এইটা মার্কেটে অনেক লেভেলেই পাবেন, বিশেষ করে সাউথ ইস্ট রিজিয়নে। বাট এটাতে আপনাকে আসলে কাজে মজাও দিবে না, এবং এরকম রিসোর্স হিসাবে আপনার নিজেকে মার্কেটে খুব ভালোভাবে ফিট রাখার জন্য আপনি আসলে, আপনিও যারা আসলে রিয়েলি ক্রিয়েটিভ বা ডাইনামিক হুম, কাউকে হুম, চায়, তারা যে কোনো সময় আপনাকে সরায় দিতে পারবে, বাট তারা ভাববে যে এই কাজের জন্য আমি অন্য কাউকে দিই না কেন, বা এই কাজটাকে। বাট দিন শেষে আপনাকে মানে মানে কাউন্ট হিসাবে বা আপনাকে একটা ভালো রিসোর্স হিসেবে ধরবে যখন আপনার এই সেকেন্ড এরিয়াটা আপনার জন্য আপনি ভালো একটা লেভেলে জানেন। অনেক হুম, সময় প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার একই রোল প্লে করে, যেইটা খুব বেশি রিকমেন্ডেড না। কারণ ওইটা খুব ডিফিকাল্ট হয় বোথ কনসেন্ট্রেট করা। কেমন ধরেন আপনি যখন প্রোডাক্ট নিয়ে ফুললি চিন্তা করবেন, আপনার তো একটা বিশাল কাজ আছে, রোল আছে, রাইট? আপনি তখন আবার প্রসেসে এসে টিমগুলোর সাথে কাজ করার, দুইটা করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। যদি অ্যাটলিস্ট একটা মিড লেভেল বা ইনিশিয়ালি একটা স্টার্ট আপ হয়, তার জন্য টাফ হয়। যদি দুইটা রোলকে একসাথে করা কোথাও রিকমেন্ডেশন নাই, বাট অনেক সময় ছোট কোম্পানিগুলো করে, একদমই ধরেন হয়তো ছোট টাইপ কোম্পানিগুলো করে। বাট আপনার এই প্রোডাক্ট সম্বন্ধে একটা ভালো আইডিয়া থাকলে আপনি খুবই স্মুথলি একটা টিমকে রিয়েলি সাকসেসফুল টিম বানাতে পারবেন, কোম্পানিকে সাকসেসফুল কোম্পানি বানাতে পারবেন। কারণ দিন শেষে আপনি ভ্যালু মানে বুঝেন, এটা খুবই জরুরি। হোয়াট ইজ হুম, ভ্যালু? ভ্যালু ডাজেন্ট মিন আমি আমার স্প্রিং গোল সাবমিট করছি প্রত্যেকটা স্প্রিং, এইটা আমার ভ্যালু না। আমি আমার যেই প্রোডাক্টের থিঙ্কিং থেকে শুরু করে, ইনিশিয়েশন থেকে শুরু করে, কাস্টমারের প্রবলেমটা বুঝে সলিউশন গুলোকে বের করে, সলিউশনটাকে ডেলিভারি দিয়ে, কাস্টমারের সাথে কথা বলে তার হ্যাপিনেসটা বুঝে, তখন আমি যদি দেখি এটা হ্যাপি, দ্যাট ইজ মাই ভ্যালু, দ্যাট ইজ কম। এবং এটা অটোমেটিকলি আপনাকে প্র্যাকটিস বিজনেস, করবেন। হুম, এবং অনেক সময় ওইটা হইতে পারে বলতেছে যে কাস্টমার তো ভ্যালু পাইলো, আমার টাকা কই আসলো। দ্যাট ইজ অলসো কনসেপ্ট। আপনি যদি কাস্টমারকে ভ্যালু দিতে পারেন, এইটা মানে 100% বিষয় হচ্ছে আপনাকে এটাকে বিজনেস ভ্যালু দিবে। কারণ আপনি যখনই তার ভ্যালু থিঙ্ক করবেন, তখন আপনি প্রাইসটা যদি ডেফিনেটলি রিজনেবল একটা প্রাইস করেন, সে এটা কিনতে, সে উইলিংলি কিনবে, এবং সে একটু পে করতে দ্বিধাদ্বন্দ্ব করবে না, কারণ তার প্রবলেমটা আপনি সলভ করছেন। হুম, এখ- এখন আম, এখন যদি প্রবলেমটা আপনি সলভ না করে আপনি খালি বিজনেস চিন্তা করেন, আমার বিজনেস আসতেছে না, বিজনেস আসতেছে না, বিজনেসটা আসবে কিভাবে? আপনার সলিউশনটা তো কাস্টমার সেন্ট্রিক হয় নাই, সেহেতু ওইটা অটোমেটিক বিষয়। মানে কাস্টমার ভ্যালু পেলে আপনি বিজনেস ভ্যালু পাবেনই, এটার মধ্যে কোনো ডাউট নাই। সেখানে আপনার স্ট্র্যাটেজি হইতে পারে যে আমি কোথায় রেভিনিউ আর্নিং করব, রাইট? এটা আপনার স্ট্র্যাটেজি, এটা ফাইন। বাট দিন শেষে কোর জায়গায় যদি আপনি কাজ না করেন, ওই হুম, স্ট্র্যাটেজি কাজ দিবে না। কারণ আপনি সলিউশনটাই আপনার কাজ করতেছে না। আপনি যত স্ট্র্যাটেজি করেন, মানুষ, যে আমরা একটা আলাপ করছিলাম না, অনেক সময় অনেকে দেখবেন বিভিন্ন হাইপ ক্রিয়েট করে, মার্কেটিং স্ট্র্যাটেজি করে পাবলিককে কিছু খাওয়ায়, বাট শো এটা কি করে আর কি। সাস্টেইন করে? সাস্টেইন করে না। এইটুকু সেটাই। হয়তো আপনি করতে পারবেন, বাট এটা আপনাকে সাস্টেইনেবিলিটি দিবে না। সেটা একটা সাস্টেইনেবিলিটি তখনই দিবে, এবং এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, জিয়া ভাই। এটা ডাজেন্ট হুম, মিন আপনি সলিউশন ফিট করে দিলেন, ও ফাইন কাজ করতেছে, কিছু আর্ন করতেছেন, নো। এটা এমন একটা জিনিস, এটা আপনার কন্টিনিউয়াসলি আপনার এই প্রোডাক্ট ইমপ্রুভমেন্টে থাকতে হবে, কন্টিনিউয়াসলি দেখতে হবে যে কাস্টমারের ডিমান্ড চেঞ্জ হচ্ছে কিনা, কন্টিনিউয়াসলি দেখতে হবে যে সে আরো তার ভ্যালু দেওয়া দরকার আছে কিনা, কন্টিনিউয়াসলি দেখতে হবে যে আপনার কোনো এডিশনাল বিষয় আনতে হবে না। এটা প্রোডাক্ট থিঙ্কিং। যে আপনি মনে হয় বলছিলেন যে আপনি একটা ফিচার নিয়ে কাজ করতেছেন, একটা এরিয়া অফ প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনাকে মার্কেটে সাস্টেইন করার জন্য আপনার কিন্তু রিলেভেন্ট এরিয়া প্রোডাক্ট আনতে হবে।
এটা আপনাকে সার্ভাইভ করার জন্য। আপনি হয়তো মেজর একটা প্রোডাক্ট আছে, বাট আপনার দেখা যায় আপনার ওই প্রোডাক্ট লাইফ সাইকেলে যে কোনো প্রোডাক্টের ডেড হবে, এটা ট্রু। সেটা ডেড মিন করতেছি যে একটা লেভেলে যে কোনো কারণে এটা ডেড হইতে পারে। সেহেতু আপনার বিষয়টা হচ্ছে চিন্তায় রাখতে হবে এটাকে যতদিন সার্ভাইভ করতে পারেন করেন। এটা তো অবশ্যই আপনার কোর প্রোডাক্ট, বাট আপনাকে এডিশনাল প্রোডাক্ট, একটা লেভেল কোম্পানি যখন একটা লেভেলে যায় তখন তারা এডিশনাল প্রোডাক্ট আনতে চায়, হ্যাঁ, উইচ ইজ ফাইন। এডিশনাল দিকেও ভালো রেভিনিউ আসতে পারে, সে হয়তো জানি না যে ওই এরিয়াতে রেভিনিউ অপশন করা আছে। সেটা এই ডিসকভারিং ফেজ, এই এই ভ্যালিডেশন ফেজ, এইটা কিন্তু অনগোয়িং। এটা কিন্তু এক ওয়ান টাইম না, যে আপনার ফার্স্ট প্রবলেমটাকে হাইপোথিসটাকে ভ্যালিডেট করছেন, তারপরে ডান নো, আপনার নতুন ফিচার আসবে ওইটাকেও আবার ডিসকভার করতে হবে, ওইটাকে আবার ভ্যালিডেট করতে হবে। এবং দ্যাট ইজ দ্য অনগোয়িং প্রসেস, অনগোয়িং লাইফ টাইম চলতেই থাকবে। এবং প্রোডাক্ট ব্যাকলগ কখনো আপনার একটা কোশ্চেন টাইপ আসতে পারে, প্রোডাক্ট ব্যাকলগ কখনো ক্লোজ হয় না। এটা সারা আচ্ছা আচ্ছা। প্রোডাক্ট লাইফ বেঁচে টাইম আছে, প্রোডাক্ট ব্যাকলগ বেঁচে আছে। যতদিন প্রোডাক্ট বেঁচে আছে, প্রোডাক্ট ব্যাকলগ ততদিন বেঁচে আছে। পর্যন্ত। এটা সারা জীবনের জন্যই থাকবে যতদিন প্রোডাক্ট বেঁচে আছে। সেহেতু প্রোডাক্ট ব্যাকলগটা একদমই একটা লাইভ আপনার আর্টিফ্যাক্ট, এটা সারা জীবনই থাকবে। একটা স্লাইড মনে হয় আমি একটু টাচ করি নাই, জাস্ট হাই লেভেল টাচ করে দিই। ধরেন আমরা হাসান ভাই, আহ আজকে তো ওই যে অফিসে আসছিলাম, আবার 5:30টায় ড্রপ, আসর পরে ড্রপ ধরতে হবে। তো এইটা কি আমরা কি আজকের জন্য শেষ করতে পারি কিনা? জি। অলমোস্ট ডান। একটা লাইনই যে সেই স্লাইডটা মিস করছি বলে দিচ্ছি, ওকে ওকে, হুম। না কারণ আমার এটা অলরেডি লাস্ট স্লাইডে ছিল এই তো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইটস ওকে। তিনটা ফেজ একটা প্রোডাক্টের থাকে, জাস্ট হাই লেভেল। ধরেন প্রথম ফেজটা হচ্ছে প্রবলেম সলিউশন ফিট, যেটার কথা আমরা আলাপ করে ফেলছি অলরেডি, রাইট? হুম। এটা ফিট হওয়ার পরে প্রোডাক্টটাকে মার্কেট ফিট করতে হয়। এটা আচ্ছা ধরেন আচ্ছা, মার্কেট। মার্কেটটাকে সাথে ফিট করতে হয়, কিন্তু এটা অবশ্যই ভুল হইলে এটা কাজ করবে না। মার্কেট ফিট করার পর একটা প্রোডাক্ট মোটামুটি লেভেলে মার্কেটে, মানে যখন এই যে মার্কেটিং সেলিং শুরু হয়ে গেল, তখন এই প্রোডাক্টটা একটা লেভেলে মার্কেটে মানে সেল হচ্ছে, রেভিনিউ আসতেছে, হ্যাঁ, মোটামুটি একটা লেভেলে চলে গেছে, মিড লেভেল ধরতে পারেন। আর ফাইনালি যেটা স্কেল ধরতে দেখতেছি না, লাস্ট লেভেল, এটা হচ্ছে স্কেলিং ফেস। যখন আপনার আরো হিউজ লেভেলের আপনার মানে ইয়ে আসছে, ইউজার বেস চলে আসছে, হিউজ রেভিনিউ, তখন এটাকে স্কেলিং এ নিতে হয়। এটা হচ্ছে প্রোডাক্টের মানে আপনার তিনটা জার্নি, হ্যাঁ। তো জাস্ট এটা স্কেলিং হয় কখন, যখন ধরেন একটা প্রোডাক্টের ইউজার বেস হিউজ লেভেলে হয়, এন্টারপ্রাইজ লেভেলের ক্লায়েন্ট হয়ে যায়। ধরেন উবারকে আপনি এখন স্কেল লেভেল ধরতে পারেন, হ্যাঁ, বাট আপনি হয়তো বা উবারকে আপনি স্কেল লেভেল ধরতে পারেন, তারা এখন স্কেলিং লেভেলে কাজ করতেছে। সেটা একটা প্রোডাক্টের তিনটা ফেস, জাস্ট এটা যদি কোনো কোশ্চেন থাকে ওটা পরে আলাপ করতে হবে। এটা হয়তো মিস করছি, এই জন্য আমি চেষ্টা করবো বললাম। অলমোস্ট উই আর ডান। নেক্সট আমরা স্যাটারডে রেগুলার ক্লাস থাকলেও ইনশাল্লাহ ওইখানে আমরা কথা বলবো হচ্ছে আমরা নেক্সট কি করব ওইটা নিয়ে ফুল ডিসকাশন। এবং আনোয়ার ভাই বলছিল একটা হয়তো বা পোস্ট সার্ভে থাকবে, ওইটা আনোয়ার ভাই দিলে আমি আপনাকে ওইটা শেয়ার করে রাখবো ইনশাল্লাহ। আমি মিটিংটা স্টপ করি।